আরে কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পাকের দরবারে ছোট ছোট বাচ্চারা এসে বসতো। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভালো মানুষ হও, ভালো আদর্শওয়ালা জীবন যাপন করো। এই দিনে যিনি এসেছিলেন এই মাসে, তিনি দুনিয়ার মানুষকে মানুষত্বের জ্ঞান দিয়েছিলেন, পিপাসা মানুষ দিগকে পিপাসা মিটিয়েছিলেন, বস্ত্রহীন মানুষ দিগকে বস্ত্র দিবার শিক্ষা দিয়েছিলেন, অন্নহীন মানুষ দিগকে অন্ন দিবার শিক্ষা দিয়েছিলেন, মা বাপের মর্যাদা দেওয়ার শিক্ষা দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, আজ দেশে আইন হওয়া দরকার। যত বৃদ্ধাশ্রম আছে এগুলোকে ব্যান্ড করা দরকার, ঠিক না বেঠি? আইন তো এটা হবে যে একটা বৃদ্ধাশ্রম চলবে না। তোমার মাকে তোমাকে মানুষ করতে হবে, তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে, ঠিক না বেঠি? ও আইন করছে না, ও আইন করছে না, শুধু মুসলমানদের কাটি দেওয়া যায় কি করে সে আইন তৈরি করে। হাইরে ফাটা কপালে, দুদিন পরে তোর ছেলে তোকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে, দেখে নিবি। আইন তৈরি কর যে মায়ের সেবা করতে হবে, যেটা আমার মোহাম্মদ রসুল ১৫০০ বছর আগে বলে গেছে, যে মাকে ভালোবাসে না সে আমি নবী আমার কেউ নয়। আর আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ১৫০০ বছর আগে ছেলে মাকে হত্যা করত। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা বুড়ি রাস্তার ধারে বসে আছে। একটা বুড়ি, কে এসেছিলেন এই মাসে সেটা বুঝাচ্ছি, কত মহান ব্যক্তি ছিলেন, রাস্তার ধারে বসে আছে, ধুলোবালি যুক্ত অবস্থায় বসে আছে। আল্লাহ নবী আগিয়ে গেলেন, মা কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে বসে আছেন, কি ব্যাপার মা? ওই মহিলা তখন আল্লাহ নবীর মুখের দিকে তাকালে, তাকিয়ে বলতে লাগলেন, কে বাবা তুমি, পরিচয়টা কি তোমার বাবা? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন রাখলেন, রেখে একটাই কথা বলেছিলেন, মা আমাকে আপনার ছেলে মনে করতে পারে। কোন বুড়ি যার গলায় ৩টে ঠাকুরের মূর্তি আছে? হে মুসলমান, পারবে হিন্দুদের ঘরে বুকে নিতে? পারবে? আমার রসুলের আদর্শ দেখো, কথা শুনছেন না? ওরা মারছে, ওরা মারছে, তোমরা তা বলে মারবে কেন? তোমার রাসূলুল্লাহ কোনদিন মারেনি, তোমরা কেন মারবে? বাপেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ওই মহিলাটাকে যখন বলেছিল, মা আমাকে আপনার ছেলে মনে করতে পারে, ওই মহিলা আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহর স্নেহ ভরা মমতা ডাকটা শুনে ওই মহিলা চোখে পানি এসে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, মা এইভাবে রাস্তাটারে ধুলোবালি মেখে কেন বসে আছো মা? তোমার কি কোনো সন্তান নাই? ওই মহিলা তখন বলেছিলে, এ বাবা ছেলে কোথায় তোর বাড়ি রে বাবা? কখনো তো তোকে দেখিনি বাবা, কে তুই বাবা, তোর বাড়ি কোথায়? কি সুন্দরী বা তোকে দেখতে, কোন মায়ের সন্তান তুই রে বাবা? তুই কি জানিস না আজ দুনিয়া জমিনে মাকে ছেলেরা ভালোবাসে না? আমার 4টে সন্তান আছে, একদম আমাকে দেখে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর বুকে যদি আমার মুস্তাফা জানের রহমতের সুন্নাত আদর্শ কায়েম হয়ে যায়, তাহলে পৃথিবীর জমিনের মায়েদের চোখের পানি কখনো জমিনে পড়বে না। আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে বাদ দেয় না, আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে হত্যা করেছে, আজ পেপার খুললে দেখা যায় ছেলে মাকে গালি দিয়েছে। এ দেশের নেতা মন্ত্রীরা আজ আইন তৈরি করছি, আমাদের বিরুদ্ধে বললে তাদেরকে অ্যারেস্ট করা হবে। একবার আইন কথা মনে পড়লো না, যে মা বাপকে কষ্ট দেবে তাকে 12 বছর জেল দেওয়া হবে। এই আইনের দরকার আছে না? না, ফুরফুরা শরীরে আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই করতে চাইছে, পাওয়ার তৈরি করতে চাইছে। যদি কেউ মা বাপকে কষ্ট দেয়
তাদের যেন আইন তৈরি করা হয়, এর জন্য আন্দোলন করব আমরা। 12 বছরের জেল হয়, দরকার আছে না? না, আজ ছেলে বড় উকিল হয়েছে, ছেলে বড় জজ হয়েছে, বিবাহ করেছে এক উকিল ডাক্তার জজকে, দুজনে চাকরি করে, আর বুড়ো বাপটাকে বুড়ি মাটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে 15,000 টাকা ভাড়া দিয়ে। আর তুমি আমি যখন ছোট ছিলাম মা কেমন করে মানুষ করেছে, বাপ কি করেছে, কখনো ভাবলে না? এরই নাম তো ইসলাম। আজ মিডিয়া যে ইসলামকে দেখাচ্ছে, এটা শুধুমাত্র ইসলামকে বদনাম করার জন্য। কেন দুনিয়ার ধর্ম ব্যবসায়ীরা তারা ঘাবড়ে গেছে যে এত বাধার পরও নিজের জান দিয়েও জবানের কলেমাকে মুসলমান ছাড়ে না। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? এই ধর্মকে কি করে বদনাম করা যায়? না, আমার ঘরের ছেলেও সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, এটা চক্রান্ত। আহা, দয়ার নবী বুড়িকে বলল, মা তোমার 4টে ছেলে দেখে না, আমাকে যদি ছেলে মনে করো তাহলে আমার সাথে কি আমার ঘরে যাবে? তাকে নিয়ে যাচ্ছে, শুনছেন? যার গলায় 3টে ঠাকুরের মূর্তির ফটো, একটার নাম লাত, আর একটার নাম উজ্জা, আর একটার নাম হবল। ইতিহাস বলছে তৎকালীন সময় এরা ছিল ফেমাস ইন্টারন্যাশনাল দেবতা। এক কথা বুঝছেন না, বোঝেন না? মানুষ অন্ধকারে পড়ে এদের উপাসনা তখন করত। সেই রকম একটা মহিলাকে ঘরে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী নিজের ঘরে নিয়ে গেল, নিজের প্রাণের স্ত্রীকে বলে দিল, আমার স্ত্রী, এই মহিলাটাকে গোসল দিয়ে তোমার নতুন কাপড় পরাও, নতুন 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 কাপড় পরাও। বলতে পারতো কাপড় পরাও না, নতুন। আল্লাহ নবীর স্ত্রীকে বলল নতুন কাপড়টা পরিয়ে দাও। ওই সময় আল্লাহ নবীর স্ত্রী ওই মহিলাটাকে গোসল দিয়ে নিজের নতুন কাপড় পরিয়ে দিয়ে তাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পরে আরামের বিছানাতে পিঠ দিল। আরামের বিছানাতে পিঠ দিয়ে বয়স্ক মানুষ দেখবেন একা একা বকে, ওইভাবে বুড়িটা বকতে লেগেছে। আল্লাহ নবীর স্ত্রী ভাবতে লাগলে কিছু প্রয়োজনের কথা বলছে নাকি, তাই কানটা যখন লাগাতে লাগলো ওই সময় শুনতে পেয়েছে ওই বুড়িটা বলতে লেগেছে। কি বলতে লেগেছে? মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক। এ যুবকেরা, তোর ছেলে তো তোকে দেখলো না, রাস্তা থেকে তোকে কে নিয়ে এলো? মুহাম্মদ রসুলই তো নিয়ে এলো। গালি দিচ্ছিস কাকে? মুহাম্মদ রসুলকে গালি দিচ্ছি। কেন দিচ্ছি? না বুঝে লুটবা সেইবা তৎকালীন ধর্ম ব্যবসায়ী ছিল তারা এই বুড়িকে ভুল বুঝিয়েছিল। মুহাম্মদ আমাদেরকে মিটাতে চায়, মুহাম্মদ আমাদের ধর্ম চলবে না বলে, এক আল্লাহর উপাসনা করতে বলে। এই যে ভুল বুঝিয়েছিল, আমার রাসূলুল্লাহকে গালি দিতে লাগলো। আম্মা জান, আমার নবীর স্ত্রী যখন শুনলে আল্লাহ নবীকে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে ঘরে নিয়ে এসেছে? আল্লাহ নবী বলেছিলেন, কেন, কি হয়েছে? ওই আমার রাসূলুল্লাহ স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাকে ঘরে নিয়ে এসেছে সে আপনাকে গালি দেয়। আরে তুমি আমি ঘরে রেখে যেতাম, আমার ঘরে আমার খানাকে আমার স্ত্রীর খেদমত নিয়ে আমার স্ত্রীর কাপড় পরে আমাকে গালি দিচ্ছ, তুমি আমি রেখে যেতাম না? মুসলমান রাখলে হবে না। তুমি যদি মুহাম্মদ রসুলের গোলাম হও, মুহাম্মদ রসুলের যদি অনুসরণ হও, তোমাকে আমার নবীর আদর্শ দেখাতে হবে। আল্লাহ নবী কি করেছিলেন? নবী আমার মুচকে এসে বলেছিলেন, হে আমার প্রাণের স্ত্রী রে, ও এই মুহাম্মদকে গালি দেয় না যে মুহাম্মদকে তুমি চেনো, ও সেই মুহাম্মদকে গালি দেয় যে মুহাম্মদকে আবু জেহেল, উতবা, সাইবা সমাজে ভুল প্রচার করেছে। আজকে আরএসএস এর লোকেরা যে ইসলামকে গালি দেয় ওটা আমাদের ইসলামকে নয়। ওই যে আরএসএস এর নেতা যারা ধর্ম ব্যবসায়ী, তারা যে ইসলাম সম্বন্ধে ভুল বুঝিয়েছে ওই ইসলামকে গালি দেয়। তাহলে ওদের সঙ্গে ঝগড়া করবো না, বন্ধুত্ব করবো। আর ওদেরকে হেদায়েতের বাণী শোনাতে হবে, ওদের বুঝাতে হবে যে ভাই তুমি কি কোরআন পড়েছো? না, তাহলে পড়ো।
না শুনেছি কোরআনে নাকি আছে কাফের দেখলে কতল করো। ভাই তোমাকে তো ভুল বোঝানো হয়েছে, কোরআনে আছে কাফের দেখলে কতল করো, কিন্তু তার আগে কি আছে পরে কিছু আছে ওটা তো তোমার পড়া নেই। যখন শান্তির জন্য কাফেরদের সাথে রসুল একটা সন্ধি করলেন, শুনছেন তো ভাই? এ ভাই মন দিয়ে শোনো, ভালো মানুষ হও, ভালো মানুষের বড় অভাব। পৃথিবীতে 700 কোটি লোক আছে, ভালো মানুষ কটা আছে এটাই জানতে হবে। আজ লোক বলছে মুসলমান বিপদে আছে, আমি বলছি মুসলমান বিপদে নেই, মানুষ জাতি বিপদে পড়েছে। শুধু মুসলমান মুসলমান করছো কেন? মানুষত্ব মানুষের মধ্যে থেকে সরে যাচ্ছে, ছেলে বাপকে মারছে, ছেলে মাকে মারছে, মুসলমান বিপদে পড়ছে। ইউপিতে পূজা বলে একটা মেয়ে, তোমরা তো জানো আমি পূজার হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিলাম। ইউপির বিজেপির এক এমএলএ পূজাকে রেপ করেছিল, ওই পূজা যখন থানায় গিয়ে কেস করেছিল, প্রশাসন কেস নিতে চাইনি, পরে যখন গায়ে আগুন দিতে গেছে তখন কেস নিয়েছিল বাধ্য হয়ে। পূজা কি মুসলমান? শুধু বলছেন মুসলমান বিপদে পড়েছে, না, মানুষ বিপদে পড়েছে, মানুষ্য জাতি। কেন? মানুষের মধ্যে মানুষত্ব হারিয়ে যাচ্ছে, তার মধ্যে মানুষত্ব নেই, তার কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান বলে কিছু নেই। সে সবাইকে হামলা করবে, সবাইকে ছোবল মারবে, সবাইকে কাটবে। আপনারা জানেন 12,000 দলিতকে ইউপিতে যোগী আদিত্যনাথের সরকার থাকাকালীন হত্যা করা হয়েছে। 12,000। তুমি আফরাজুলের কথা শুধু বলছো, হ্যাঁ আমার দুঃখ লেগেছে, আমার ভাই, কিন্তু 12,000 দলিত তারা কি আমার ভাই নয়? এই জোরে বলো, তারা কি আব্বা আদমের সন্তান নয়? আজকে শুধু ঘোড়ার পিঠে চেপেছিল একটা দলিত ঘরের ছেলে, ঘোড়ার পিঠে চেপেছে, তাকে মারতে 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 মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, তুই ঘোড়ার পিঠে বসবি কেন? ব্রাহ্মণ শুধু ঘোড়ায় বসবে। তাহলে আজকে মানুষ বিপদে না মুসলমান বিপদে? কারণ একটাই, মানুষ কোরআন আর রসুল থেকে সরে যাচ্ছে। কথা বুঝে আসছে? আমাদের উচিত হবে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তার বাণী মানা আর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করা। তোমাদেরকে উঠতে বলেছিলাম আমি? তোরা এই তো মানুষ, এই তো তোমরা মানুষ। কিছু একটা কোন জায়গায় কেউ জোরে কথা বললেই অমনি ঘুরে দেখছে, কিছু হলো নাকি? এই তো তোমাদের অভ্যাস। ভালো মানুষ হও, দুনিয়া কি বলছে তোমার দেখার দরকার নেই। তুমি মোহাম্মদ রসুলকে যখন মানো বলো, তোমার পাশের বাড়ি সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে ভুকা আছে নাকি খোঁজ নিতে হবে, তবে তুমি ভালো মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। কেননা ইতিহাস মিলে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বলে একজন আল্লাহ পাকের বান্দা ছিলেন। এ যুবকেরা, তরুণেরা এমন একটা জায়গায় ঘর ভাড়া নিয়েছিল, যে জায়গাতে ঘরের পাশেতে একজন আগুনের উপাসনাকারীর বাড়ি ছিল। আব্দুল্লাহ ঘর নিয়েছে, তার পাশের বাড়িটাকে যে আগুনের উপাসনা করে। একদল লোক আগুনের উপাসনা করে, জানেন তো? উপাসনা করে। হযরত আব্দুল্লাহকে প্রতিদিন অত্যাচার করার জন্য সে একটা জিনিস ঠিক করলো। কি করেছিল? প্রতিদিন দেখা যায় হযরত আব্দুল্লাহ ঘরের সামনে নিজের ঘরের ময়লাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে আব্দুল্লাহ ঘরের সামনে জড়ো করে, যাতে করে মুসলমানটা কষ্ট পায়, মুসলমানটা ব্যথা পায়, মুসলমানটা রেগে যায়, গালিগালাজ করবে, সমাজকে দিকে প্রচার করব, দেখো মুসলমানটা কত খারাপ, তার আগে মুসলমানটাকে কি জুলুম করেছিলি ওটা একবারও বলবে না। এ ছেলেরা, যুবকেরা, আজ কাশ্মীরের কথা বলি শোনে, কোনো বক্তা কাশ্মীরে বলে না, ভয় খেয়ে গেছে
পাচ্ছে, যদি তুলে নিয়ে চলে যায়। আরে সত্য কথা যদি বলতে না পারি, বেঁচে থেকে তোর কি লাভ? তোর দেশ বলেছে হক কথা বল, সংবিধান বলেছে সত্য কথা বল। আমার দেশের সংবিধান আমাকে সত্য কথা বলার পারমিশন দিয়েছে, তাহলে কে 5 বছরের জন্য এলো, কে 10 বছরের জন্য এলো, ওটা আমার দেখা দরকার নেই। আমার সংবিধান আমার জন্য জিন্দাবাদ, আমার ভারতবর্ষ আমার জন্য জিন্দাবাদ। আমার কাশ্মীর যখন ভারতে, কাশ্মীরবাসী আমাদের। এই ছেলেরা, যুবকেরা, আজ কাশ্মীরের জমিনে এমন করে নেটওয়ার্ককে বন্ধ করে দিয়ে কাশ্মীরের নারীদের উপরে অত্যাচার জুলুম করা হচ্ছে, কাশ্মীরের যুবক দিগকে অত্যাচার জুলুম করা হচ্ছে। ওদিকে পাকিস্তান গেলে গুলি মারে, এদিকে ইন্ডিয়া গুলি মারে, অথচ নিজের রাজ্যে নিজের দেশের লোককে মারতে লেগেছে। যদি বলো উন্নয়ন করছি, তাহলে মিডিয়া কেন লুকিয়ে রেখেছো? তুমি একটা যখন মেকআপ করো, ওটাও মিডিয়া দেখে। কাশ্মীরের উন্নয়ন ওটা মিডিয়া কেন দেখে না? এ যুবকেরা, তরুণীরা, এরপরে যখন নিজের মায়ের ইজ্জত বাঁচাবার জন্য, নিজের বোনের ইজ্জত বাঁচাবার জন্য, নিজের জানকে বাঁচাবার জন্য আমার ভারতের নাগরিক কাশ্মীরিরা যখন অস্ত্রকে হাতে তুলবে, তখন এই হারামখোর মিডিয়া এরা আগিয়ে গিয়ে দেখাবে, দেখ মুসলমান কেমন সন্ত্রাস। এটাই হলো এদের ধোঁকাবাজি, ঠিক না বেটি? এটা তো প্ল্যান। তার আগে কি হলো একবারও বললো না। ঠিক হযরত, এটা আজ থেকে নতুন নয়। হযরতে আব্দুল্লাহ হুজুরকেও রোজ জ্বালাচ্ছে, মহিলাগুলো নিয়ে যে তার বাড়ির সামনে ফেলছে। লাস্টে একদিন মুসলমান খেপে যখন গালিগালাজ করবে, ওটাকে হাইলাইট করে দেখিয়েছিল মোল্লারা কেমন গাল দেয়। তার আগে যে মোল্লাকে কি জ্বালালি সেটা তার কেউ দেখছে না। আমার অসুবিধা হচ্ছে, কারো টাওয়ার ঢিলে হচ্ছে, ফোন দিয়ে বোঝো। আর এর জন্য সম্পূর্ণ দোষী তোমরাই। আমি কাউকে দোষ দেবো না, তোমাদের দোষ দেবো। তোমার ঘর আগুন লাগাচ্ছে, তোমার মুসলিম সেজে, তোমার তো উচিত সেটালে তোমার ভাবা দরকার, ঠিক না বেটি? আজ এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা সবার হবার জন্য সহযোগিতা করা দরকার আছে না? না, কিছু লোক চাইছে, আমি বলছি শোনো, কিছু লোক চাইছে মাহফিলটা যদি না হয়। আজকে যদিও আব্বাস সিদ্দিকী যখন এসে গেছে, এটাকে রুকার আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই, আর বাংলার মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নেই, বলে গেলাম। অতএব এমন কিছু করো যাতে পরের বছরে না করতে পারে। এই প্ল্যান করছে না, করে না, তাহলে আজকে তাদের চক্রান্তের শিকার তোমরা হবে। ওই জন্যে বলি, ভালো মানুষ হও, হিকমত লাগাও, বুঝতে শেখো। কিছু মানুষ দেখছে আজকে তো আর রুকা যাবে না, কমসে কম এর পরের বছরে যাতে করতে না পারে তার জন্য কিছু একটা ক্যাচাল করে দেয়। প্রশাসনের কাছে যাবে, বলবে না গো অসুবিধে আছে। কেন স্যার? ক্যাচাল হয়েছিল, এটা বাহানা। আর ক্যাচাল না হলে তো প্রশাসন না বলতে পারবে না। দেশ আমার, সংবিধান আমার, অধিকার দিয়েছে দেশের জন্য। 60,000 মুসলমান শুধু দিল্লিতে হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র গলায় দড়ি দিয়ে ঝুলেছিল দেশের জন্য, জোরে বলুন। তাহলে আজকে সেই দেশে আমরা জলসা করবো, অসুবিধে কেন হচ্ছে? আমরা তো রোডে মানুষের যাতায়াতের রাস্তা রেখে দিয়েছি। না, একটা বাহানা। অতএব আমাদেরকে অনেক হেকমতে চলতে হয়। জোশ আনো, হোশ আনো, ট্রেনিং নাও। আর এইটাই আব্বাস সিদ্দিকী যখন শিখাচ্ছে যুবক ছেলেরা, আলহামদুলিল্লাহ তারা পরিবর্তন হচ্ছে। বারাসাতের বুকে একটা প্রোগ্রাম করেছিলাম, মেন শহরের উপরে 80 থেকে 90 হাজার লোক হয়েছিল। প্রশাসন ভাইয়েরা ছিল দর্শকের ভূমিকায়। আমার 500 ভলেন্টিয়ার পুরো রাস্তাকে সবসময় ক্লিয়ার রেখেছিল, এমন ভাবে পরিচালনা করেছিল, কোনো অসুবিধা হয় না। কথা বুঝে আসছে না? এই যে ট্রেনিং, ট্রেনিং শিখছে কোথা থেকে? এই ট্রেনিং শিখছে ফুরফুরাসি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত শিখেছে কার থেকে? আরে আমার রাসূল থেকে। জোরে বলুন সুবহান। এটা একটা সব প্ল্যান। এই প্ল্যান গুলোকে মাথায় রাখতে হবে। রাস্তায় বসে বললে কেন? আমি তো বললাম আবার এই যে, ও ভাই বিরাট দরদ, ঠিক হও, ভালো হও। এই কথা খারাপ না। ফকির বাগড়া মানুষ ভাই, ফকির বাগড়া মানুষ, গরিব মানুষ,
হয়তো আমার স্টাইল সবার পছন্দ হয় না, এখন তোরা সব মডার্ন যুগের ছেলে, সব মডার্ন মডার্ন হয়ে কি হচ্ছে? মা ভাত পাইনি বলছে মডার্ন, কপাল ফাটা। আগেকার সময় বাপেদের ছেলে মেয়েদের 4টে 5টা 6টা 7টা 10টা করে ছেলে হতো, বাপ মাদের ভ্যান চালিয়ে খেতো, মাটির ঘর, তাও 10টা ছেলে, কখনো ভুকা মরতুনি, ভালোভাবে খেত, মোটা সাদা। আর এখন একটা কানা হয়ে গেছে, তারপর আর হচ্ছে। 2 কোটি টাকার মালিক, তাও ছেলে বলছে আমার জানে শান্তি নেই। খোদার মার কেমন বুঝতে পারছেন? আমার আজ খারাপ লাগছে নাকি আপনার? কেন আপনারা তো করেছেন ঈদে মিলাদুল নবীর, তো কোনো জনসমাবেশ না যে বক্তব্য দিয়ে চলে যায়, একটু জলসা করছে, একটু পেশেন্ট আছে, গাড়িটায় সাইড দিয়ে দাও। আরে ভালো হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, ওটো বসো, বসো, ওটো বসো, ওর বসো যাচ্ছে। এই কবে ছোটবেলায় করেছে, একটা বাহানে হচ্ছে, হোক না, মাঝে মাঝে পেশেন্ট এসুক, পেশেন্ট বাড়ে বাড়ুক না, অসুবিধা কি আছে? লাস্টে দোয়া করে দেবো, সব সুস্থ হয়ে যাবে। হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, সবাইকে আল্লাহ সুস্থ রাখবে, দোয়া করে দেবো। কেন সবই তো আল্লাহর সৃষ্টি রে বাবা, আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে নাকি? আমি খারাপ বলার কে? আমি সৃষ্টি যখন করি না, আমি কেন বলবো ও খারাপ, ও খারাপ, ও খারাপ? যে সৃষ্টি করছে সে বিচার করবে, তুই ভালো নাই, তুই খারাপ, তুই আমার হুকুম মানিনি, যা জাহান্নামে যা। কি ভুল বলছি নাকি? আমি কেন বিচার করতে যাব? আমি তো মাঝে মাঝে মুদির জন্য দোয়া করি, মমতার জন্য দোয়া করি। আল্লাহ এরা তো অর্ধেক মুসলমান হয়ে গেছে, পুরো মুসলমান করে দাও, বলুন আমিন। দিদি বলেন কেমন করে? ও দাঁড়িয়ে রেখে পায়জামা পাঞ্জাবি পরে যখন বেরোজানের মধ্যে বে করতে যাচ্ছে, জানেন না? আর আমাদের দিদি ঘোমটা দিয়ে যা ইফতারে আসে না, মনে হচ্ছে অর্ধেক খাতুন হয়ে গেছে। আর এটাকে দেখে আমার গায়ের ইসলাম ভাইরা বলে উনি সব মুসলমানদের দিচ্ছে, মুসলমানদের দিচ্ছে। ভাই যা দিচ্ছে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, কথা বুঝে আসছে। এই জন্য আমরা সর্বসময় দোয়া করি যে আল্লাহ পুরো কমপ্লিট করে দিক, আল্লাহ হিদায়েত করুক, ঠিক না বেঠিক? হিদায়েতের দোয়া চাওয়া দরকার আছে না নাই? আজকে পেশেন্ট যদি কেউ বিপদে পড়ে, সুস্থর জন্য কি হলো? ও আচ্ছা, এই নার্সিংয়ে যাবে না? ঠিক আছে, ঠিক আছে। যারা এমন জায়গায় জলসা করছেন, নার্সিং আছে, আল্লাহ এই এলাকায় যত নার্সিং আছে আর আছে, যত পেশেন্ট আছে, তাদের সবাইকে সুস্থ রাখুক। এবং এই নার্সিং হোম গুলোর একটা সুনাম আল্লাহ দিক, যাতে এদের ওসিলায় মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়, বলুন আমিন। এদের এক এক জায়গায় ফেমাস হয় না, ভালো কাজ ও হয়, আর হয়, সুস্থ হয়ে যায় মানুষ। কথা বুঝে আসছে? রাস্তা দাও, গাড়িটাকে রাস্তা দাও, সবাই উঠতে হবে না, গাড়িটাকে রাস্তা দাও। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, কোন কথাটা বলবো? আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কথাটা বলছিলাম, ওই মহিলাটা গাল দেয়, আল্লাহ নবীকে গালি গালাজ করে। আম্মা যা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাকে নিয়ে এলেন রাস্তা থেকে, সেই আপনাকে গালি দেয়। আল্লাহ নবী কি বলেছিলেন? এ আমার প্রাণের স্ত্রী রে, ও আমাকে চিনে না, তাই গালি দেয়। ও ওই মুহাম্মদকে গালি দেয়, যার সম্বন্ধে সন্ত্রাস আবু জিল উতবা সাইবা ভুল বুঝিয়েছে, তার গালি দেয়। যেদিন ও চিনে যাবে, রাস্তা থেকে ওকে যে ছেলে বলে তুলে নিয়ে এসেছে, ওটাই হলো মুহাম্মদ। এ আমার প্রাণের স্ত্রী, শুনে রেখে দাও, ওই দিন উনিও আমাকে নবী বলে, রসুল বলে মেনে নেবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মহিলা ছেলেদের খোঁজ করলো, 4 জনকে ডেকে পাঠালো। বাবারা, যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, কত ব্যথা, কত বেদনা, কত যন্ত্রণা। এ বাবা, ছেলেরা, ওই মাকে কেন জুলুম করি বাবা? ওই মায়ের কেন খোঁজ রাখিস না বাবা? ওই মায়ের কেন সেবা করি না বাবা? ওই মাকে কেন মোহাব্বত পিয়া দিস না বাবা? এইভাবে রসুল যখন 4 বাচ্চাকে বুঝালে, তারা আমার রসুলকে শিক্ষক বলে, উস্তাদ বলে মেনে নিল। তারা দেখলো এই জাহিলিয়াতের যুগেতে, যেখানে ছেলে মাকে হত্যা করে, বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দেয়, এত সুন্দর কথা তো কেউ বলে না। তখন তারা আমার নবীকে ভালোবেসে ঈমান এনে নিল। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, তোমার মা আমার কাছে আছে, তাকে আদবের সাথে ঘরে নিয়ে যাও, তার সেবা যত্ন করো। এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথা, এই 4 ছেলে মা
মাকে বড় আদরের সঙ্গে যত্ন করে ঘরে নিয়ে যাচ্ছে। কিছুটা যাবার পরে ওই মহিলার জবান থেকে বিড়বিড় করে আওয়াজ বেরোয়। কি বেরোয়? মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মদ শেষ হয়ে যা। চার ছেলে দাঁড়িয়ে যায়, মা আপনি কেন মুহাম্মদকে গালি দেয়? ছেলেরা জানে মা চিনে গেছে হয়তো, তখনও তো নবী পরিচয়টা দেয়নি। ওই সময় বলে বাবা কেন গালি দেবো না? মুহাম্মদ এসে বলেছে লা তুযযাখবু, এখনো চলবে না। এক আল্লাহকে মানো যিনি নাকি তোমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা। তিনার কোনো ছবি নেই, তিনার কোনো মূর্তি নাই, তিনার কোনো ফটো নাই, তিনার কোনো ভাস্কর নাই। এ ছেলেরা যুবকেরা তাই বলতে লেগেছি। ওই সময় ছেলেরা বলে মা ওই রাস্তা থেকে যে ছেলেটা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল উনি কে জানো? না বাবা জানি না, তবে আর যেই হোক না কেন ছেলেটার মতো মানুষ হয় না। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মানবতা, এত সুন্দর ব্যবহার, মুগ্ধ হয়ে গেছি বাচ্চাটার উপরে। যে ছেলের মায়ের সন্তান, ওই মাটা কত ভাগ্যবান। আল্লাহ নবীর এই প্রশংসা তারিফ ওই বুড়ির জবান দিয়ে আবার বেরোতে লেগেছে। ওই সময়তে ওই ছেলেগুলো বলেছিল মা জানো এই ছেলেটাকে? না রে বাবা, বারবার নাম জিজ্ঞেস করেছি বলেনি। শুধু বললো কিনা আমি আপনার সন্তানের না, তাই নিজের ছেলে বলেছে এই আদরটাই পেয়েছি, অন্য কোনো কথা আমাকে পরিচয়টা দেয় না। আল্লাহ নবীর এই প্রশংসা মায়ের মুখ থেকে শুনে ওই চার ছেলে বলেছিল মা উনি অন্য কেউ নয়, যে মুহাম্মদকে গালি দাও উনি হলেন সেই মুহাম্মদ। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। नाम साहने जहां मिट जाएंगे, लेकिन यहाँ नाम मिट जाएंगे, लेकिन यहाँ हश्र तक नामो निशाने पंजतन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अतलसो कम ख्वाब की पोशाक पे न जाना हो, अतलसो कम ख्वाब की पोशाक पे न जाना हो, इसे तने पे जान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा मुसलमान चले तो ख्याल करें सुनेगा। কঠিন সময় এসে গেছে,
আইয়ামে জাহিলিয়াতের যুগের কাজ। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও হযরত লূত আলাইহিস সালামের জাতির কাজ কি ছিল, খবর নিয়ে দেখে যাও ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় কি হতো, খবর নিয়ে দেখে যাও। আমরা সবাই আল্লাহ ভুলে গেছি, আমরা সব অন্য অন্য মাবুদ বানিয়ে ফেলেছি। এটা অন্য সময় হয়তো আমার আল্লাহ গজব পাঠিয়ে ঠিক করেছে। আর ছেলেরা ছেলেদের কাছে চাপা মিটাতে যেত লূত আলাইহিস সালামের জামানায়, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে শেষ করে দিয়েছে। আপনি সমাজের দিকে তাকান, এখন আমরা আল্লাহ ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাই, অনেকে আল্লাহ ছেড়ে দিয়ে অন্য জায়গায় যায়। আল্লাহ পাকে ছেলে আছে বলে এরকম ভাবে নানা রকমের ফিতনা ফাসাদের কথা। আর ছেলেরা ছেলে বিয়ে শাদী হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে শাদী হচ্ছে, নানা রকমের ফিতনা ফাসাদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে, আমরা কোন দিকে যাব, আমরা কি করে আল্লাহ পাবো, আমরা কি করে আখিরাত পাবো, কি করে আমরা জান্নাতে যাব, কি করে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। আমার রাসূলুল্লাহ বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আলেমদের ওয়াজ নসিহত শোনো, যেমন নবীদের ওয়াজ শুনে তখনকার জামানার বান্দাদের আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছে। আলেমদের ওয়াজ শুনলেও আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করে দেবে। তখন যেমন নবীদের ওয়াজে আল্লাহ পাক বান্দাদের হিদায়াত করে নবীদের ওয়াজ যারাই মেনে নিয়েছে আল্লাহ জান্নাত দিয়েছে। হুজুরের জামানার আলেমদের ওয়াজ যারাই মেনে নেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এ নবীর উম্মত দুনিয়া হুজুর আমার বলে দিয়ে গেলেন আলেম কোনটা, কেমন আলেম রাসূলুল্লাহ বলে দিয়ে গেলেন। হুজুর বললেন হাক্কানি আলেম। হুজুর আবার সাবধান করে দিয়ে গেলেন আলেম দুই প্রকারের আছে, একটা ভালো আলেম আছে, একটা খারাপ আলেম আছে, একটা খাইরুল উলামা আছে, একটা বদ উলামা আছে, একটা নায়েবে নবী আছে, একটা নায়েবে ইবলিস আছে। একদল আলেম নবীদের কাজ করবে, আরেকদল আলেম শয়তানের কাজ করবে। ওই শয়তানি আলেম নায়েবে ইবলিসদের ফলো করলে জাহান্নামে যাবে, নায়েবে নবীদের ফলো করলে আল্লাহর জান্নাতে যাবে। কেমন করে আলেমদের ইজ্জত বাড়াতে বাড়াতে আমার আল্লাহ পাকের হাবিব কেমন করে আমার আল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন। শোনেন হুজুর বললেন হাক্কানি আলেম, কেউ যদি কোনো হাক্কানি আলেমের সঙ্গে মুলাকাত করতে চায় সে যেন রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করবে। হাবিবুল্লাহ বললেন যদি কোনো হাক্কানি আলেমের সঙ্গে কেউ মুসাফা করে সে যেন হাবিবুল্লাহর সঙ্গে মুসাফা করবে। হাবিবুল্লাহ বললেন যদি কোনো হাক্কানি আলেমের মজলিসে কেউ ওয়াজ শোনার লেগে বসে যায় সে যেন রাসূলুল্লাহর ওয়াজের মজলিসে বসবে। হাবিবুল্লাহ বললেন যারা আমার মজলিসে বসবে আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান হাক্কানি আলেম কি বলে, হাক্কানি আলেম। হে মুসলমানের ছেলেরা আমি আমাদের পরিচয় একটু দিই। আমরা ভুলে গেছি আমরা কারা, আমরা আমাদের পরিচয় দিয়ে যাই। আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ পাক হিন্দু করে বানায় নেই। হিন্দু বলে একটা দল আছে, খ্রিস্টান বলে একটা দল আছে, ইহুদি বলে একটা দল আছে, নাসারা বলে একটা দল আছে, শিখ বলে একটা দল আছে, ঈসাই বলে একটা দল আছে, ইলুমিনাতি বলে একটা দল আছে, ক্যাথলিক বলে একটা দল আছে, জৈন বলে একটা দল আছে, বুদ্ধিস্ট বলে একটা দল আছে। 3,500 ধর্ম আছে। এই 3,500 নয়, আল্লাহ পাক 3,500 ধর্মের মধ্যে একটা ধর্মের ব্যাপারে আমার আল্লাহ বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আমাদের করে সেই ইসলামের মানুষ করে মুসলমান করে পাঠিয়েছে। আল্লাহর পছন্দনীয় দ্বীন হচ্ছে ইসলাম। এই নবীর উম্মত উম্মতিরা কোন জিনিস আমাদের মুসলমান করলো? টুপি আমাদের মুসলমান করে নে, দাড়ি আমাদের মুসলমান করে নে, জুব্বা আমাদের মুসলমান করে নে। জুনায়েদের বাপ বলে মুসলমান, জুনায়েদের বাপ মুসলমান বলে জুনায়েদ মুসলমান হয়েছে তা নয়। জুনায়েদ নাম রেখেছি বলে এটা মুসলমানের জন্য নয়, এই কারণে আমরা মুসলমান নয়। আমরা কেন মুসলমান হলাম? আমাদের আকীদা, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে মুসলমান। এই নবীর উম্মত উম্মতিরা আমাদের বিশ্বাসের মধ্যে 5টা 6টা জিনিস আছে, তার মধ্যে বড় হচ্ছে 5টা। কি মুসলমান? এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, সমস্ত নবীদের বিশ্বাস করে, সমস্ত কিতাবকে বিশ্বাস করে, সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করে। আর 5 নম্বর হচ্ছে আমরা কিয়ামতকে বিশ্বাস করে। এই নবীর উম্মত উম্মতিরা কিয়ামত কাকে বলে? পুনরায় উত্থিত করার দিন, পুনরায় জীবিত করার দিন, বিচারের দিন, হাসরের দিন আর ওজন মাপার দিন আমার আল্লাহ ফায়সালার দিন করেছে। ওই কিয়ামতকে আমরা বিশ্বাস করি। কিয়ামতকে বিশ্বাস করি বলে আমার আল্লাহ আমাদের মুসলমান করেছে। আল্লাহকে বিশ্বাস করি বলে, হুজুরকে বিশ্বাস করি বলে, নবীকে বিশ্বাস করি বলে, ফেরেশতাকে বিশ্বাস করি বলে আমার আল্লাহ
মুসলমান করে পাঠিয়েছে এ নবীর উম্মত উম্মতিরা কিন্তু আমাদের হাল এমন হয়ে গেছে আমাদের কাজ কাম এমন হয়ে গেছে মুখ বলছে বিশ্বাসী কাজ কাম বলছে অবিশ্বাসী এ মুসলমান এরকম দুরকম করলে হবে না মেহনত করতে হবে মুজাহাদা করতে হবে মেহনত মুজাহাদা করে সত্যিকারের বিশ্বাসী হতে হবে যদি সত্যিকারের বিশ্বাসী হয়ে যায় আমার আল্লাহ আমাদের ঘরে ডেকে জান্নাত দান করবে বিশ্বাস করে যদি বলে হ্যাঁ যদি বিশ্বাস করে তাহলে আল্লাহর দিকে একটা রাস্তা তৈরি করে যদি বলে জাহান্নাম চান না জান্নাত আখিরাতে আরাম চান না আযাব ডান দিক চান না বাঁ দিক নূর চান না তারিকি চান হ্যাঁ খারাপ চান না ভালো শয়তানের নেতৃত্ব চান না মুস্তাফার নেতৃত্ব চান মুসলমান রেডি হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে যা আমার আল্লাহ আমাদের করে সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ দান করতে চায় আপনারা সোজা রাস্তা ধরতে চান যারা বলে সোজা রাস্তা ধরতে চান কে সোজা রাস্তা দেখেছে মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ নূহ নবিউল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ আদম শফিউল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ হাবিবুল্লাহ হুজুর পাক নবী পয়গম্বররা সঠিক রাস্তা দেখেছে শুনছেন আমি আবারও বলছি যদি নিজেরা গল্প করেন এখানে বসা বেকার হয়ে যায় যদি নিজেরা কথা বলে এখানে বসা বলে ফটো তোলেন কমিটির ছেলে তোমরা কমিটির ছেলে ওইখানটা একজন দাঁড়ান ওখানটা বসে বসে অশ্বলো কেউ ফটো না তোলে আর যারা রাস্তায় দাঁড়াচ্ছেন যারা প্যান্ট শার্ট পরে আছেন ঠিক আছে লজ্জা লাগছে হয়তো মাথায় টুপি নেই বসতে যারা টুপি মাথায় দিয়েছে আপনারা কেন দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে আসেন ওয়াজের মজলিসে বসে রাগ করছেন নাকি আপনারা অল্প সময় এসেছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যখন 6:30 বাজে হ্যাঁ 6:30 বাজে তখন আমি জানি আসবো না মাথায় ঢুকছে মনে মনে হচ্ছিল আসবো 7টার সময় বেরিয়েছি কটার সময় বলে 7টায় আর এখানে চলে এসেছি 1 ঘন্টা 50 মিনিটে আবার রাস্তা দিয়ে এক জায়গায় উজু করেছি শুনছেন আপনারা রাস্তা দিয়ে আবার এক জায়গায় উজু করলাম আল্লাহ নিয়ে এলেন 1 ঘন্টা 50 মিনিট কত কোথা রাস্তা পুরপুরা কোথায় আল্লাহ নিয়ে এলেন তাই মনে মনে করছিলাম যে আসবো আবার চিন্তা করলাম যে ওয়াজের মজলিস যদি আমাকে একজন বলছিল আমি বললাম যে ওখানে থাকাও ইবাদত ওয়াজের মজলিসে যাওয়া ইবাদত আমি আল্লাহকে সাক্ষী এগুলো বানাবাটা কথা বলছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি জুনায়েদের জুবান মিথ্যে বলে যেন জুবান বন্ধ হয়ে যায় আমি ভাবছিলাম যে ওটাও ইবাদত এটাও ওখানে থাকাও ইবাদত এখানে ওয়াজের মজলিসে ওয়াজ করাও ইবাদত আমি মনে মনে করলাম এখানে তো অনেক আছে আব্বাজান আছেন চাচাজান ভাইজান আছেন আমি এখানটাই আসি যদি কোনো মানুষ একটা দাড়িওয়ালা হয় নামাজি হয় জুনায়েদের মরাটা সহজ হয়ে যায় জুনায়েদের মরার পরের জীবন ভালো হয়ে যায় তার সাথে সাথে ওরও হবে ওরও ছিল আল্লাহ আমাকে দেবে কথা ঠিক না সেই হিসাবে আমি এসেছি কিন্তু আপনাদের ওয়াজের পরিবেশ এখনো তৈরি হই হই হচ্ছে হ্যাঁ লাপালাপি হুড়োহুড়ি কেন এরকম করছে কথা যদি আপনারা শুনেন 2-4 কথা শোনাবো আর নিজেরাই যদি গল্প করেন নিজেরাই যদি কথা বলেন তাহলে কি লাভ হবে কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরাও যে কথা আমি আপনাদের করে শুনেছিলাম একটু খেয়াল করেন একটু খেয়াল লাগান আমার আল্লাহ পাক মেরে দেবে এই মুসলমানের ছেলেরাও আমার আল্লাহ পাক সোজা রাস্তার দিকে যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার দিকে যাচ্ছে আর আমার আল্লাহ পাক আমাদের দিয়ে
প্রতিদিন দোয়া চাওয়াচ্ছে, এমন কোন মুসলমান নেই বাচ্চা থেকে মুরব্বী যে সূরা ফাতিহা জানে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিদিন আমরা পড়ি, প্রতিদিন জবান দিয়ে বলি। আমরা নামাজে আমরা বারবার বলি, 4 রাকাত নামাজে 4 বার বলি, এরকম ভাবে 2 রাকাত নামাজে 2 বার বলি, এমনি নামাজের বাইরে বলে। এই সূরা সবাই জানে, বাচ্চা থেকে মুরব্বী সূরা ফাতিহা সবাই জানে, আমরা সবাই পড়ি। আমরা পড়ছি হয়তো খেয়াল করিনি, কিন্তু পড়ছি আমরা, পড়তে পড়তে আমরা দোয়াও করছি। কুরআন শরীফের 3 রকমের আয়াত আছে, আর সূরা ফাতিহাতে ওই 3 রকমের আয়াত আল্লাহ দান করে দিয়েছে। কুরআন শরীফ আল্লাহ 3 রকমের আয়াত নাযিল করেছে, আর সূরা ফাতিহাতে ওই 3 রকম আয়াত দিয়েছে। এজন্য সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, উম্মুল কুরআন বলা হয়। এর উম্মতিরা এই কুরআনের মধ্যে, এই সূরা ফাতিহার মধ্যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে দোয়া চাই। কি দোয়া চাই? আল্লাহ পাক আপনি আমাকে সঠিক রাস্তা দেন, সোজা রাস্তা দেন, সঠিক রাস্তা দেন, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেন। আমরা প্রতিদিন বলি সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুখ দিয়ে বলি। আপনাদের দিল কি চাই সঠিক রাস্তা পেতে? যদি বলেন দিল চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এতদিন ধরে কারা সঠিক রাস্তা দেখিয়েছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কারা দেখিয়েছে? নবীরা দেখিয়েছে, পয়গম্বর দেখিয়েছে, আমার হাবিবুল্লাহ দেখিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়েছে, ঈসা আলাইহিস সালাম দেখিয়েছে, মুসা আলাইহিস সালাম দেখিয়েছে, এই পয়গম্বররা দেখিয়েছে। হুজুর বললেন লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরে আপনি চলে যাওয়ার পরে কে সঠিক রাস্তা দেখাবে? হুজুর বললেন আলেম উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিসে, তারা নবীদের কাজ করবে। নবীরা কি কাজ করেছে? নবীরা সঠিক রাস্তা দেখিয়েছে, সোজা রাস্তা দেখিয়েছে। নবী চলে গেল, এবার সোজা রাস্তা কারা দেখাবে? এবার আলেমরা দেখাবে। খবর দিয়ে দেখে যাও, হুজুর চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক দেখিয়েছে, ওমর ফারুক দেখিয়েছে, উসমান গনি দেখিয়েছে, মাওলা আলী দেখিয়েছে, আফফান দেখিয়েছে, আব্দুর রহমান বিন আউফ দেখিয়েছে, সাল বিন সাদা সাইদি দেখিয়েছে, রাম করে তাবিন দেখিয়েছে, তাবিন দেখিয়েছে, আইমাদি দেখিয়েছে, ইমাম আযম আবু হানিফা দেখিয়েছে, ইমাম শাফি দেখিয়েছে, ইমাম মালিক দেখিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল দেখিয়েছে, এরকম ভাবে আব্দুল কাদের জিলানী দেখিয়েছে, আযম ইউনুসী দেখিয়েছে, মুজাদ্দিদ বিসানি দেখিয়েছে, বাদুল নকশবন্দি দেখিয়েছে, শাহজালাল দেখিয়েছে, শাহজাহান ইয়ামিনী দেখিয়েছে, ফরিদ আলী শাহ দেখিয়েছে, বাবা ফরিদ সাকাগান দেখিয়েছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দেখিয়েছে, মুজাদ্দিদ আল বিসানি দেখিয়েছে, মাসুম রব্বানি দেখিয়েছে, মুস্তাফা মাদানী দেখিয়েছে। দেখাতে 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 আমাদের দাদাদের ঘরে পুরপুরা পীর আবু বকর সিদ্দিক দেখিয়েছে। মুসলমান যুগে যুগে আমার আল্লাহ আলেম পাঠিয়েছে, আর আলেম পাঠিয়ে বান্দাতে করে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়েছে। প্রশ্ন জাগতে পারে, হুজুর আলেম কি এখনো আছে? প্রশ্ন তো জাগতে পারে, পারে না? পারে না? আলেম কি এখনো আছে? রাসূলুল্লাহ বলে গেলেন 4টে জিনিসের লেগে পৃথিবী টিকে আছে। কটা? 1 নম্বর, হুজুর বললেন হাক্কানি আলেমের লেগে পৃথিবী টিকে আছে। 2 নম্বর, সুশাসনের লেগে পৃথিবী টিকে আছে। 3 নম্বর, হুজুর বললেন বড় লোকদের দান খায়রাতের জন্য পৃথিবী টিকে আছে। 4 নম্বর, হুজুর বললেন গরিবদের দোয়াতে পৃথিবী টিকে আছে। তোমরা গরিব, যারা গরিব খুশ নসিব, তার দোয়াতে আল্লাহ দুনিয়া ঠিক করে রেখেছে। আবার একটার সাথে একটা রিলেটেড। বড় লোক যদি দান খায়রাত বন্ধ করে, গরিবরা দোয়া করা। তুমি একটা ফকিরকে 10টা টাকা দিয়ে দেখো কত দোয়া করে, কত দোয়া করে। একটার সাথে একটা রিলেটেড। হাক্কানি আলেম যদি না থাকে, ভালো লোক যদি না থাকে, খাইরুল উলামা যদি না থাকে, সুশাসনও থাকবে না। ভালো ভালো লোক যদি না থাকে, তাহলে সমাজে ভালো কাজও থাকবে। একটার সাথে 4টে, একটার সাথে একটা রিলেটেড। তবে হুজুর পাক প্রথমে বললেন কাল থেকে পৃথিবী টিকে আছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবী টিকে আছে। দেখো সূর্য উঠছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, আর খেজুরের
তানার মতন, শুকনা খেজুরের তানার মতন চাঁদ শুরু হয়ে থাকে, ওটা আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হয়ে যাওয়ার পরেতে যখন 15 তারিখ হয়ে গেল, বড় হয়ে গেল, পুরা কাঠ করে নিল, পূর্ণিমের চাঁদ হয়ে গেল, তারপরে আবার কমতে আরম্ভ করে দেয়। এই করে দিন রাত হচ্ছে, মাস হচ্ছে, মাস হচ্ছে। তার মানে পৃথিবী চলছে, পৃথিবী চলছে, পৃথিবী চলছে। যখন মুসলমান পৃথিবী যখন চলছে, তার মানে হাক্কানি আলেম আল্লাহ দুনিয়ায় রেখেছে। উম্মতিরা আমরা যদি হাক্কানি আলেম পেয়ে যাই, হাক্কানি আলেম যদি খুঁজে বের করতে পারে, আল্লাহর কসম আমার আল্লাহ আমাদের করে হাক্কানি আলেমের ওসিলাতে সিরাতুল মুস্তাকিমের রাস্তা রাহি করে দেবে। খোঁজো খোঁজো, আল্লাহ খুঁজলেই মিলিয়ে দেবে। যে আশা করবে, যে খুঁজবে, আমার আল্লাহ তাকে মিলিয়ে দেবে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি খুঁজেছিল, উসমান হারুনিকে পেয়েছিল, বাবা ফরিদ সাগারগান খুঁজেছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে পেয়েছিল, হযরত শামসুদ্দিন তুর্কি পানিপতি খুঁজেছিল, সাবের পাক কালিয়ানিকে পেয়েছিল। এরকম ভাবে হযরত হাবিব আজমি খুঁজেছিল, হযরত হাবিব আজমি খুঁজেছিল, হাসান বসরিকে পেয়েছিল, গুলাম নিজামপুরি খুঁজেছিল, হযরত গুলাম নিজামপুরি খুঁজেছিল, হযরত সৈয়দ আহমদ বেরলভী হুজুরকে পেয়েছে, হযরত সিফাত আলী বাইসি খুঁজেছিল, গুলাম নিজামপুরি পেয়েছে, ফুরফুরার পীর খুঁজেছিল, সিফাত আলী বাইসিকে পেয়েছে। আর প্যাট লাগায় শুয়ে আছে আব্দুল মাবুদ সাহেব খুঁজেছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক পেয়েছিল। কথা ঠিক না ভুল? যুগে যুগে যারাই খুঁজেছে তারাই পেয়েছে। সত্যি কথা বলেন, এতদিন বয়স হয়ে গেল, হাক্কানি আলেম কোনদিন খুঁজেছে? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ। আমি সব বের কথা বলছি, কিচ্ছু মানুষ আলাদা। বেশিরভাগ আমি বেশিরভাগ মানে বেশিরভাগকে বলছি, বলে হাক্কানি আলেম খুঁজেছো? হ্যাঁ, হাক্কানি আলেম আমরা যদি বলে খুঁজি না, হাক্কানি আলেম আমরা খুঁজি না। আমরা দুনিয়াতে কিন্তু কোথায় চিপলোড হয় খুঁজি, কোথায় হ্যাঁ কোথায় সিনেমা হল আছে খুঁজি, কোথায় মদের দোকান আছে খুঁজি, জোয়ান ছেলে আছে না নেই বলেন, সত্য না মিথ্যে? কোথা ভালো হ্যাঁ ফিল্ম হচ্ছে সেখানে খুঁজি, মানে মুভি থিয়েটার খুঁজি, আমরা দুনিয়া খুঁজি। হাক্কানি আলেম আমরা খুঁজি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এটা খুঁজতে হবে। কুরআনে আল্লাহ হুকুম দিয়েছে হাক্কানি আলেম খুঁজতে হবে। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ নিজে আমাদের জন্য সুন্নাত করার জন্য এটা আমাদের মাথায় ঢোকাতে হবে। এটা একটা জেনারেল নলেজ, আপনারা মাথায় ঢুকিয়ে নেন। 30 পারা কোরআন, 30 পারা কোরআন, 114টা সূরা, 6666টা আয়াত। এই যে কোরআনে আল্লাহ ঘটনাগুলো বলেছে, মুসা কালিমুল্লাহর ঘটনা বলেছে, ঈসা রুহুল্লাহর ঘটনা বলেছে, নূহ নবীউল্লাহর ঘটনা বলেছে, দাউদ কালিমুল্লাহর ঘটনা বলেছে, সুলাইমান সালামের ঘটনা বলেছে, রানী বিলকিসের ঘটনা বলেছে, এরা হুদ জাতির কথা বলেছে, আদ জাতির কথা বলেছে, হুদ আলাইহিস সালামের কথা বলেছে, সালেহ আলাইহিস সালামের কথা বলেছে, ইলিয়াস আলাইহিস সালামের কথা বলেছে, এ নবীর উম্মত উম্মতিরা ইদ্রিস আলাইহিস সালামের কথা বলেছে, তুব্বা জাতির কথা বলেছে, কুয়াওয়ালাদের কথা বলেছে, ফেরাউনের কথা বলেছে, নমরুদের কথা বলেছে, সাদ্দাতের কথা বলেছে। এই রকম আমার আল্লাহ পাক যা যা কোরআনে বলেছে, ওই কোরআনের ওই ঘটনা থেকে, ওই কোরআনের ওই ঘটনাতে যদি জুনায়েদের জন্য, আমাদের জন্য যদি সবক না থাকতো, যদি শিক্ষা না থাকতো, উম্মতি মুহাম্মাদি যদি ওই সবকগুলো কাজে না লাগতো, আমার আল্লাহ কোনদিন কোরআনে ওই আয়াত নাযিল করতো না, ওই ঘটনা নাযিল করতো না। আমরা মনে করি ফেরাউনের ঘটনা শুধু ফেরাউনের ঘটনা, না না, এখনো কত ফেরাউন হয়ে বসে আছে। নমরুদের ঘটনা সেই নমরুদের ঘটনা, না না, এখনো নমরুদ হয়ে কত বসে আছে। অহংকার যারা করেছিল, এখনো কত অহংকারী আছে। যারা খোদা বলে দাবি করেছিল, এখনো সব খোদা বলে অনেকে দাবি করে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে কোরআন শরীফে যা যা ঘটনা আল্লাহ দিয়েছে, ওই ঘটনাগুলো আমাদের জন্য আমার আল্লাহ শিক্ষা করে পাঠিয়েছে। ওই রকম তারা আলেম খোঁজার শিক্ষাটা আমার আল্লাহ নিজে মুসা কালিমুল্লাহ হুজুরের মাধ্যমে আমার আল্লাহ আমাদের ঘরে দান করে দিয়েছে। এতক্ষণ ধরে আমি আপনাদের করে বলছিলাম আলেম খোঁজো,
তারপরে বললাম রাসূলুল্লাহ বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম খোঁজো। এবার বলছে আল্লাহ বলছে আলেম খোঁজো। কারণ সোজা রাস্তা পেতে চান তো? সোজা রাস্তা কারা দেখিয়েছে? নবীরা। নবীদের ওয়ারিস কারা? আলেমরা। আর আলেমদের করে তালাশ করা আল্লাহ সুন্নাত বানাচ্ছে। কি বানাচ্ছে বলেন? জোরে বলেন। সুন্নাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে খেজর আলাইহিস সালাম বলে একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহর নেক বান্দা ছিল। হযরতে খেজর আলাইহিস সালাম জমহুর উলামা হযরতের মত খেজর আলাইহিস সালাম নবী ছিল না, খেজর আলাইহিস সালাম নবী ছিল না। এখনো হযরতে খেজর আলাইহিস সালাম আছে। আমার আল্লাহ খেজর আলাইহিস সালামকে এখনো রেখে দিয়েছে। হযরতে খেজর আলাইহিস সালাম তিনি কোন আল্লাহর ওলি ছিলেন, তিনি কোন নবী ছিলেন না। আমার আল্লাহ তিনাকে মিন্না দুন্না ইলমা দান করেছিলেন, ইলমে লাদুন্নি দান করেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে আমার আল্লাহ বললেন, তোমার একজন জ্ঞানী আছে, তোমার বড় একটা ইলম ওয়ালা মানুষ আছে যাকে আমি আল্লাহ পাক খাস ইলম দান করে দিয়েছি। হযরত মুসা কালিমুল্লাহ হুজুর বললেন, আল্লাহ পাক তাকে কি করে খুঁজে পাবো? কোথায় তাকে পাবো? কি করে তাকে খুঁজে পাবো? আমার আল্লাহ বললেন, এ মুসা কালিমুল্লাহ, একটা মরা মাছ সাথে নিয়ে নাও, মরা মাছ সাথে নিয়ে নাও। যেখানে তোমার মরা মাছ জিন্দা হয়ে যাবে, সেখানে তুমি আমার আলেম পেয়ে যাবে। কি লিতে বললেন সাথে? মরা মাছ, মরা মাছ। আল্লাহ আপনার ওই আলেমকে মিন্না দুন্না ইলমা ওয়ালা ইলমে লাদুন্নি ওয়ালা আলেম কোথা পাবো? হাক্কানি আলেম কোথা পাবো? আপনার ওই নেক বান্দা ওলিকে কোথা পাবো? হুজুর কি বললেন? মুসা কালিমুল্লাহ কোথায় পাবো? আমার আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি একটা মরা মাছ নিয়ে নাও। দেখবে আল্লাহ নিশানদি করছে, আল্লাহ নিশানদি করছে। ওলি কোথা পাবে? হাক্কানি আলেম কোথা পাবে? যেখানে মরা মাছ জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ কি শিখালেন? ওলি কোথা পাওয়া যায়? বলেন, মরা মাছ যেখানে জিন্দা, মানে মরা যেখানে জিন্দা। আল্লাহ পরিচয় দিচ্ছে মরা জিন্দা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুফাসসিরে কুরআন বলছে ওটা মুসা কালিমুল্লাহর জন্য ছিল। মুসা কালিমুল্লাহ হুজুর কে? মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পাক 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছে। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছে। এই 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমার আল্লাহ পাক 5টা নবীর দরজা সবচেয়ে বড় করেছে। একটা হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ, দ্বিতীয় হচ্ছে নূহ নবিউল্লাহ, তৃতীয় হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, চতুর্থ হচ্ছে হযরত মুসা কালিমুল্লাহ, পঞ্চম হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। এই 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করেছে। এই 5টার মধ্যে একটা যাকে আমার আল্লাহ কালিম বলেছিল, আলাবানা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ নিজে বলেছিল, সেই কালিমুল্লাহ হুজুর সবর শুরু করেছে। আল্লাহ পাকে ওই আলেমকে খুঁজার লেগে সবর শুরু করেছে। আল্লাহ বললেন, মরা মাছ যেখানে জিন্দা হবে সেখানে আল্লাহর ওলি পেয়ে যাবে। মুফাসসিরে কুরআনরা এই আয়াতের ব্যাখ্যায় বলছে, উম্মতে মুহাম্মাদির জন্য কি করে তারা ওলি পাবে? মুসা কালিমুল্লাহ মরা মাছ জিন্দা হয়েছে, আল্লাহর ওলি পেয়ে গেছে। উম্মতি মুহাম্মাদি যেখানে তাদের মরা দিলটা জিন্দা হয়ে যাবে, সেখানেই তারা আল্লাহর ওলি পেয়ে যাবে। মরা দিল জিন্দা। এখন দুঃখের বিষয়, আমরা আমাদের হাল এমন হয়ে গেছে, আমাদের দিল মুর্দানা জিন্দা এটাই আমরা জানি না, এটাই আমরা জানি। আমি পরিচয় দিয়ে দেবো, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আমি জানি কার দিল মুর্দা, কার দিল জিন্দা, কিন্তু আমি কথাটা শুনিয়ে দিই, তারা শুনেই বুঝতে পেরে যাবে তার দিল জিন্দা না তার দিল মুর্দা। এই যে মাগরিবের নামাজটা কাজা হলো, এই মাগরিবের নামাজ আপনি আর জীবনে পড়তে পারবেন? আপনি আপনার জীবনে এই মাগরিব আর কোনদিন পাবেন? আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করেন, কালকে মাগরিব পাবেন, কিন্তু আজকের মাগরিব আর কোনদিন পাবেন, আর কোনদিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর শুনিয়ে দিচ্ছে, মুর্দা দিল কাদের?
মুর্দা দিল হচ্ছে ওই লোকটা যে গুনাহ করার পরে দুঃখ করে না, গুনাহ করার পরে সৌর ফায়দা, সৌর হয় কি হয় না বলে সৌর। এই বিয়াদব গুলো তুই কি কথা বলছিস, কি কথা বলছিস? আমি এতবার বলছি আমার দিকে ধ্যান দাও, নাহলে কিছু বুঝতে পারবে না, তুমি বেকার ওয়াজ হয়ে যাবে। রাগ করছেন নাকি আপনারা? হাত জোর করে বলছি শোনো, শোনো, ধ্যান দাও। আমি প্রথমে উঠেই বলেছি ইকতারাবাতিস সাআহ, এর মানে এখনো বলিনি। উলামা হযরতরা জানে এর মানে এখনো আমি বলিনি। আমি ওই দিকেই নিয়ে যাচ্ছি, ওই দিকেই নিয়ে যাচ্ছি। ধ্যান লাগাও, খেয়াল করো। গমে দিল কিসকো সুনাও কোই গমখার নেই। দুঃখের কথা কাকে বলবো? শোনার লোক নেই। হাত জোর করে বলছি একটু শোনো, বুঝতে পারছেন? ফেকেন না করলে জীবনে বুঝতে পারবেন। মরা দিল কাদের? গুনাহ করার পরে যাদের দুঃখ হয় না। আজকের মাগরিবের নামাজ জীবনে আর পাবেন না। যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না পড়ে দুঃখ হয়েছে, নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ মাফ করেন, তাদের লেগেও আলহামদুলিল্লাহ। আর যাদের নামাজ কাজা হয়েছে একবারও খায়ালি হয়নি, তাদের লেগে নাউজুবিল্লাহ, ওদের দিল মুর্দা। ওদের দিল কি বলে? মুর্দা। গুনাহ করলো, এহসাসাত আছে যে আমি গুনাহ করছি, বুঝতে পারছি। চুরি করলো, জিনা করলো, মোবাইলে হারাম জিনিস দেখলো, এহসাসাত আছে যে আমি গুনাহ করছি, আল্লাহ মাফ করেন। এই এহসাসাত যাদের আছে খুশনসিব, তাদের দিল জিন্দা। আর যারা গুনাহ করে যায়, গুনাহ করে যায়, একবারও খায়ালি পয়দা হয় না। মেয়ে ছেলেরা বেপরদা হয়ে ঘুরছে, একবারও খায়ালি পয়দা হয় না আমি গুনাহ করছি। আমার বেপরদা, আমার শরীরের অঙ্গ সব শরীর দেখা যাচ্ছে, হ্যাঁ, সে খায়ালি করে না। বদনসিব সেই মেয়ে, বদকিরদার সেই মেয়ে, আল্লাহ মাফ করেন, তার দিল মুর্দা হয়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যেখানে বসে জাত তাল্লুকে তোমাদের এই মুর্দা দিল জিন্দা, মানে গুনার কথা মনে পড়ে যাবে। খুশনসিব তোমরা হাক্কানি আলেম পেয়ে যাবে। সে যেমনই হোক তার সোহবত হাসিল করো, যেখানে তোমার গুনার কথা মনে পড়ে। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে গেলাম, পরিষ্কার করে আমাদের জন্য সহজ করে বলে দিয়ে গেলেন, ভালো আলেম কারা, আর কাদের সোহবতে তোমরা বসবে, কাদের ওয়াজের মজলিসে বসবে। হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তোমরা তাদের সোহবত হাসিল করবে। এ তো আর কপালে নাম পেরে লেগে ঘুরতে হবে না, আমি হুজুর, আমি হুজুর, আমি হুজুর বলতে হবে না। হুজুর বলে দিয়ে গেছে, আল্লাহ বলেছে যে বললুনি যে ইরানে হাক্কানি আলেম আছে, বললো ইরাকে, বললো শামে, বললো ইয়ামিনে, বললো আরবে, বললো মক্কায় না। আল্লাহ বললেন যেখানে মরা মাছ জিন্দা হবে সেখানে ওলি পাবে। ওই রকম আল্লাহ যেমন বললেন, ওই রকম হুজুরও বললেন যে মুজাদ্দেদ জামানের আওলাদরাই শুধু সোহবত হাসিল করো। দাদা পীর আওলাদ গুলো অমুক হাজির বেটা, অমুক ইমাম, অমুক মোল্লা, অমুক মৌলবী, হুজুর না। হুজুর বললেন যারা দেখে আল্লাহর কথা বলবে তোমরা তার সোহবত হাসিল করো। যদি জুনায়েদের চেহারা দেখে আল্লাহর কথা না মনে পড়ে, জুনায়েদের সোহবত হাসিল করুনি, কিচ্ছু লাভ না। সাফ সাফ কথা, সাফ সাফ কথা। আজরি বলে হ্যাঁ হ্যাঁ, সোহবত হাসিল করো, লাভ আছে, লাভ আছে। হ্যাঁ, কি মনে পড়ে? হয় নেকির কথা মনে পড়ে যাবে, না হলে গুনার কথা মনে পড়ে যাবে। নামাজ কাজা কথা মনে পড়ে যাবে, হারাম খাওয়ার কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, সেই রাত্রে শুয়ে শুয়ে কি করেছেন ওই কথাটা মনে পড়ে যাবে।
মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করবেন? তওবা করবেন। আল্লাহই বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। বান্দার গুনার কথা মনে পড়লে তখন তো বান্দা কি করবে? তওবা করবে। আর যদি মনেই না পড়ে তওবা করবে, আর যদি তওবা না করে আল্লাহ মাফ করবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত মুমিনা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, হক্কানি আলেম তালাশ করেন। যেমন হুজুর আল্লাহর কোরআন বলছে মরা মা জিন্দা, মুফাসসির কোরআনরা বলছে মরা দিল যেখানে জিন্দা হবে সেখানে তোমরা হক্কানি আলেম পেয়ে যাবে। হাবিবুল্লাহ বলছেন যাদের চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে তাদের সোহবত হাসিল করো। হাবিবুল্লাহ বলছে যাদের উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে তোমরা তাদের সোহবত হাসিল করো। আর 3 নম্বর হুজুর বললেন যাদের কথা শুনলে দ্বীনের হিকমত বুঝতে পেরে যাবে তাদের সোহবত হাসিল করো। আল্লাহ তোমাদের সেই সোহবতটা কখনো মাস সাদিকিনের দরজা দেবে, তোমাদের ভালো মজলিসের উসিলাতে সিদক ও ইখলাস দান করে দেবে। তাহলে আমাদের সকলকে আলেম তালাশ করতে হবে, কারণ আমরা সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজতে চাই। নবীরা দেখেছে, এখন নবীদের ওয়ারিসরা দেখাবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, আমি উদাহরণ দিয়ে বলে দিয়ে যাই, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যাই। প্রতাপচন্দ্র সেন বলে একটা মানুষ ছিল, প্রতাপচন্দ্র সেন বলে একটা মানুষ ছিল, বাংলাদেশে বাড়ি। ইসলামের ইতিহাস পড়তে পড়তে ইসলামের দিকে মন আকৃষ্ট হয়ে গেল, ইমানের কালমা পড়ে নিল, নাম হয়ে গেল আব্দুল মোমেন। আব্দুল মোমেন হয়ে যাওয়ার পরেতে খবর পেল, খুঁজতে আরম্ভ করলো, হক্কানি আলেম খুঁজতে আরম্ভ করলো, নেক আলেম নেক বান্দা খুঁজতে আরম্ভ করলো, আল্লাহ তালাশ করতে আরম্ভ করলো। কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে, কোথায় গেলে হাবিবুল্লাহ পাওয়া যাবে, কোথায় গেলে আল্লাহ রাস্তা পাওয়া যাবে, কোথায় গেলে সঠিক রাস্তা পাওয়া যাবে। খুঁজতে 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 কলকাতা ঠিকাতুলি মসজিদ হাজির হয়ে গেল। কলকাতা ঠিকাতুলি মসজিদ হাজির হয়ে আর মুজাদ্দিদ আমার দাদা হুজুরকে বলতে আরম্ভ করে দেয়, এ আবু বকর সিদ্দিক, আমার নাম আব্দুল মোমেন, বাংলাদেশের অমুক জায়গায় আমার বাড়ি, আমি মুসলমান হয়েছি, তবে আমি মুসলমান হয়েছি। এ মুজাদ্দিদ আমার দাদা হুজুর, আমি আপনার সোহবতে থাকতে চাই, আমি আপনার ইত্তেবা করতে চাই, আমি আপনার অনুসরণ করতে চাই, আমি আপনার সোহবত হাসিল করতে চাই। আল্লাহ যে বলছে কুরবা সাদিকিন, ভালো লোক সাদিকিনের সোহবত হাসিল করো। আর সুফি আব্দুল মোমেন বলে, হে পপুলার প্রিয় আবু বকর, আমি আপনার সোহবত হাসিল করতে চাই। মুজাদ্দিদ জামান বলে না, তুমি কি করে আমার সোহবত হাসিল করবে? তুমি আমার সোহবতে থাকতে পারবে না। বলে না না হুজুর থাকতে পারবো। বলে আমি তোমার সামনে জাহিরি ওয়াজ করব, আমি তোমার সামনে বাতিনি ওয়াজ করব। বলে সেদিন আমল করতে পারবে? আব্দুল মোমেন বলে হ্যাঁ, জাহিরি বাতিনি আমল করতে পারবো। ওই সময়তে মুজাদ্দিদ জামান জাহিরি ওয়াজ করলেন, বাতিনি ওয়াজ করলেন, সোজা রাস্তা দেখাতে আরম্ভ করলেন। জাহিরি ওয়াজ অনুযায়ী জাহিরি আমল করলেন, বাতিনি ওয়াজ অনুযায়ী বাতিনি আমল করলেন। করতে করতে খুব অল্প সময়ের মধ্যে ইনকিসাব হতে আরম্ভ হয়ে গেল, দিলাইলা হয়ে গেল, দিল পারা হয়ে গেল। আব্দুল মোমেন বলতে আরম্ভ করে দেয়, এ মুজাদ্দিদ জামান, দেখে ফেলেছি। মুজাদ্দিদ জামান বলে, এ আব্দুল মোমেন তুমি কি দেখেছো? আব্দুল মোমেন কি দেখেছো? ওই সময়তে সুফি আব্দুল মোমেন বলে, হুজুর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশে আল্লাহ দেখতে আরম্ভ করেছে। মুসলমান মুজাদ্দিদ জামান বললেন, হে আব্দুল মোমেন, আর থাকুনি এখানে, আর থেকুনি, যাও সারা বিশ্বের মাজার জিয়ারত করতে যাও। সফল লাগিয়ে দিলেন, কাজে লাগিয়ে দিলেন। হ্যাঁ, লাগিয়ে দিলেন। আপনি যদি গ্রামের লোকাল ডক্টরের কাছে যান মাথা যন্ত্রণা নিয়ে, গ্রামের লোকাল ডাক্তার এমনি সব চেম্বার খুলে বসে আছে না? হ্যাঁ, পাস করা ডক্টর, ভালো ডক্টর, এমনি ডক্টর। যদি এমনি ডক্টর তার কাছে যান কি নিয়ে? মাথার যন্ত্রণা নিয়ে। ওই মাথার যন্ত্রণা নিয়ে যখন যাবেন, আপনি গেলেন, যে দেখেন আরো 3 জন বসে আছে। কি হলো তোমাদের? বলে আমারও মাথা যন্ত্রণা। ওই লোকাল ডক্টর 4 জনকে এক ওষুধ দেবেন, আলাদা আলাদা ওষুধ দেবেন। জোরে বলে, এক ওষুধ দেবেন। কেন? 4 জনেরই কি হচ্ছে বলে? মাথা যন্ত্রণা। কিন্তু ওই 4 জন বড় ডক্টরের কাছে যদি যায়,
বড় ডক্টরের কাছে গেলে কোনদিন এক ওষুধ দেবে না, চারজনকে আলাদা আলাদা ওষুধ দেবে। একজনকে তো বলে ওষুধ দুবই নিত, বলে কেন? বলে তোর মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে পাওয়ার এসে গেছে, তোকে চশমা দিতে হবে, ওষুধ দিলে তোর কাজ হবে। কেন? কারণ লোকাল ডাক্তার চারজনকেই একই ওষুধ দিল মাথা যন্ত্রণার, আর ভালো ডাক্তার চারজনকে আলাদা আলাদা ওষুধ দিল। কেন? কারণ এজন্যই লোকাল ডাক্তার রোগ দেখে ওষুধ দিয়েছে, আর ভালো ডাক্তার রোগ দেখে ওষুধ দেয় না। কেন রোগ হয়েছে কেন দেখে ওষুধ দেয়? এমনি মোল্লার কাছে যাবে, তুমি যাই নিয়ে যাবে একই ওষুধ দেবে, বুঝতে পারছো? আর হাক্কানি ওলির কাছে যাবে, এক একজনকে এক এক রকম ভাবে ওষুধ দেবে। কাউকে কাদেরিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে, কাউকে চিশতিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে, কাউকে নকশবন্দিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে, কাউকে মুজাদ্দিদিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কোন খলিফাকে, কোন তার মুরিদকে বলেনি যে গোটা পৃথিবীর মাজার জিয়ারত করো, একমাত্র সুফি আব্দুল মোমেন সাহেবকেই বলেছিলেন। আর সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর 25 বছর ধরে গোটা পৃথিবীর যত শত মাজার জিয়ারত করে ফুরফুরে হাজির হয়ে মেজলা হুজুরের সঙ্গে দেখা করেছে। মেজলা হুজুর বলছে কেমন করে মাজার জিয়ারত করলেন? সুফি আব্দুল মোমেন সাহেব কথা বলতে বলতে বলছে যে আমি যতক্ষণ না কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছি, আমি সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে উঠিনি। যে কবরের ধারে গেছি সেই কবরের ধারে গিয়ে আমি ডাইরেক্ট কথা বলে, হ্যাঁ, তার সঙ্গে সাক্ষাৎ করেছি, নচেত কবর ছেড়ে উঠি না। কারামত আউলিয়া হাক্কুন, এহনত করনে वाला কাফের, অস্বীকার করনে वाला কি বলে? কারামত কাকে বলে? যেটা চোখ বিশ্বাস করতে পারে না, ওটার নামই কারামত। হাত তুললাম, মুটা করলাম, নাবালাম, আবার তুললাম, খুললাম, এটা কারামত? সবাই পারে। যদি এখান থেকে কেটে উপর দিকে উঠে যায়, উঠে গিয়ে ওই দিকে যদি চলে যায়, যে আবার ফিরে এসে যদি জোড়া লেগে যায়, এটার নাম কারামত। এখন এটা যদি হয়, শুনছেন আপনারা, এটা যদি হয়, আর এই ঘটনাটা যদি সত্যিকারের দেখেন, দেখে আর বাইরে যদি কাউকে বলেন, সে কি বলবে? কি বলবে? পাগল হয়ে গেছিস, হাত কেটে দৌড়চ্ছে, কোনো কথা হলো? কথা ঠিক না ভুল বলেন? কিন্তু ওই লোকটাকে নিয়ে এসে যখন আমার সামনে হাজির করে দেবে, আর আমি যদি এরকম ভাবে আবার দেখাই, উজি দেখে ফেলে, তখন ও আর বলবে, ও তখন কি যাবে? বিশ্বাস করে নেবে। ও আর যাকে শোনাবে তখন তুই পাগল হয়ে গেছিস। ওইরকম আল্লাহর ওলিদের ঘরে যারা মানে না, হ্যাঁ, তাদের কারামত দেখে বলে পাগল নাকি, এরকম হতে পারে, এরকম হতে পারে। কিন্তু যখন আল্লাহর ওলিরা চিনে নেয়, জেনে নেয়, আল্লাহর ওলিদের হাল যখন পয়দা হয়ে তারা যখন দেখে ফেলে, তখন আবার ওদের ঘরে লোকেরা পাগল বলতে আরম্ভ করে। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, আমার আল্লাহ পাক হাক্কানি আলেমদের রাস্তা দেখিয়েছেন। মুজাদ্দিদ জামানের কাছে সুফি আব্দুল মোমেন সাহেব গিয়েছিল, আল্লাহ রাস্তা দেখিয়েছে একদম জোরে জোরে। আর এক একজনকে এক এক রকম ওষুধ দিয়েছে। হাক্কানি আলেমরা জানে কার কোন ইবাদত দিলে, কোন আমল দিলে সে করতে পারবে, কার কত ক্ষমতা। ইমাম গাজ্জালি হুজুর বলছে, পীর উহাকে বলা হয় যখন মুরিদ যাবে তওবা করতে, মুরিদ হতে যাবে, মুরিদ করার আগে ওই মুরিদের ভিতরে যা নুগরা আছে সব টেনে পীর বের করে বাইরে ও হচ্ছে। আমরা এখন ওই পাতি ডাক্তার হয়ে গেছি। গ্রামের পাতি ডাক্তার জানেন, লোকাল ডাক্তার জুনায়েদের মতন যদি পীর হয়, সবাইকে একই ওষুধ দেবে। আর খাজা মাইনুদ্দিনের মতন পীর হলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হবে। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতন পীর হলে বাবা ফরিদ সাগরগঞ্জ তৈরি হবে। সুফি আব্দুল মোমেন সাহেবের মতন পীর হলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তৈরি হবে।
মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে। আর এই হাক্কানি আলেম কোথায় পাবো? যেখানে মরা দিল জিন্দা হবে, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়বে, যার কথা শুনলে দিনের হিকমত বুঝে যাবে, এরা হাক্কানি আলেম। এদের সঙ্গে যদি সোহবত হাসিল করে নি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। একবার জোরে বলে আর কিছু জোরে হবে না? সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ہورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا. آپ لوگ سمجھتے ہو نا؟ ہورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا. ہورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا. ہورو گلمان دیکھے رستہ سرکار کا، رستہ سرکار کا. روح الامین چومے تلوا سرکار کا، تلوا سرکار کا، تلوا سرکار کا، تلوا سرکار کا. روح الامین چومے تلوا سرکار کا، تلوا سرکار کا. مجمل مدثر ہے رتبہ سرکار کا، رتبہ سرکار کا. مجمل مدثر ہے رتبہ سرکار کا، رتبہ سرکار کا. پڑھتی ہے آیت آیت خطبہ سرکار کا، خطبہ سرکار کا، خطبہ سرکار کا، خطبہ سرکار کا. پڑھتی ہے آیت آیت خطبہ سرکار کا، خطبہ سرکار کا. روضے سے دور ہے تو آنکھیں بے نور ہے، آنکھیں بے نور ہے. روضے سے دور ہے تو آنکھیں بے نور ہے، آنکھیں بے نور ہے. آنکھوں کی بینائی ہے روضہ سرکار کا، روضہ سرکار کا، روضہ سرکار کا، روضہ سرکار کا. آنکھوں کی بینائی ہے روضہ سرکار کا، روضہ سرکار کا. ہرگز نہ بیٹیوں کو سمجھو حقیر تم، سمجھو حقیر تم. ہرگز نہ بیٹیوں کو سمجھو حقیر تم، سمجھو حقیر تم. چلتا ہے بیٹیوں سے سجرا سرکار کا، سجرا سرکار کا، سجرا سرکار کا، سجرا سرکار کا. چلتا ہے بیٹیوں سے سجرا سرکار کا، سجرا سرکار کا. دل کی تقدیر کی بھی ایک دن میراج ہو، ایک دن میراج ہو. دل کی تقدیر کی بھی ایک دن میراج ہو، ایک دن میراج ہو. دیکھے ایک خواب ہی میں چہرہ سرکار کا، چہرہ سرکار کا، چہرہ سرکار کا، چہرہ سرکار کا. دیکھے ایک خواب ہی میں چہرہ سرکار کا، چہرہ سرکار کا. اللہم صلی علی یا اللہ. আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাই, বিরক্ত হচ্ছেন না তো? অল্প সময় আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা বলছি. আমি যদি এক গ্লাস শরবত আপনাকে দিই, আর এমন শরবত দিই যে আপনি জীবনের রকম শরবত পান করেন না, বলেন
খাওয়ার সাথে সাথে আরেক গ্লাস খুঁজবেন না খুঁজবেন? যদি নাও খোঁজেন, তখনই যদি না খোঁজেন, পরেও তো শরবতের কথা মনে পড়ে যাবে, আহ ওই শরবত যদি আবার পেতাম কতই ভালো হতো। কথা ঠিক না? এবার বলেন, আপনাকে এক গ্লাস শরবত দেবো, এটা আপনার জন্য ভালো না শরবত তৈরি করার তরিকা শিখিয়ে যাব এটা ভালো? যে তরিকা শিখে ফেলেন, যখনই মন চাইবে শরবত করেন আর খান, শরবত করেন আর খান, শরবত করেন। এজন্য আমি আপনাকে তরিকা দিয়ে যাচ্ছি যে কি করে আল্লাহ পাওয়া যাবে। যে তরিকা ধরে ফেলে যদি ঠিক সুস্থ হয়ে পড়ে যেতে পারে, আল্লাহ পাক দরজা বুলন্দ করে দেবে, উঁচু মাকাম দান করে দেবে। তাহলে আল্লাহ সিধা রাস্তা পেতে গেলে আমাদের সকলকে কি করতে হয় বলেন? হাক্কানি আলেম তালাশ করতে হবে। এখন প্রশ্ন যে হাক্কানি আলেম তালাশ করবো কেন? প্রশ্ন তো জাগতে পারে, কেন কেন করবেন? ইকতারাবাতিস সাআহ, আল্লাহ কোরআনে বলেছে সূরা আল কামার, প্রথমে আল্লাহ শুরুই করছে কিয়ামত করিব হয়ে গেছে। কি বলছেন বলেন? আল্লাহ পাক কি বলছেন? কিয়ামত করিব, কিয়ামত নিকটে, কিয়ামত একদম কাছে এসে গেছে। এখন প্রশ্ন, হুজুর বলে গেলেন কোরআন শরীফ নাযিল 1400 বছর আগে, কিয়ামত কি হলো? এটাই আমাদের বুঝার ভুল। অলরেডি কিয়ামত চলছে, কিয়ামত চলছে। প্রশ্ন কিভাবে হলো? আমরা মনে করেছি দুনিয়া ধ্বংস হলে কিয়ামত। কি মনে করেছি বলেন? দুনিয়া ধ্বংস হলে, কিন্তু আসল হাকিকাতে কিয়ামত 3 প্রকার। ক প্রকারের বলেন? 3 প্রকার। মুসলমানের ছেলে তো খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম তালাশ করতে হবে। কেন তালাশ করতে হবে? ইকতারাবাতিস সাআহ, কিয়ামত করিব হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কিয়ামত যে করিব হয়ে গেছে, আমরা মনে করেছি কিয়ামত হলে আসমান ভেঙে পড়বে, জমিন উলটপালট হয়ে যাবে, সমস্ত পানি হারিয়ে ফেলবে, আলো হারিয়ে ফেলবে, চাঁদ সূর্য আলো হারিয়ে ফেলবে। হে নবীর উম্মত উম্মতিরা, ওটা তো কিয়ামত বারহাক কিয়ামত, ওটা ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, দুনিয়া জমিন ঝাঁকুনি দিয়াবে, ঝাঁকুনির কিয়ামত হবে মুসলমান। কিয়ামত হচ্ছে 3 প্রকারের। এক হচ্ছে দুনিয়ার কিয়ামত, দ্বিতীয় নম্বর হচ্ছে জাতির কিয়ামত, তৃতীয় নম্বর হচ্ছে মানুষের কিয়ামত। 3 প্রকারের কিয়ামত। একটা কিয়ামত যেমন হবে, পাহাড় একে অপরের সঙ্গে লেগে আল্লাহ তুলোর মতো নুরিয়ে দেবে, জমিনকে আল্লাহ ওলট পালট করে দেবে, মানুষগুলোকে মেরে দেবে, মশামাছি বাঁচবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওটা হচ্ছে দুনিয়ার কিয়ামত। তারপরে কিয়ামত হচ্ছে কিসের? আরেকটা কিয়ামত হচ্ছে কিসের? এই তৃতীয় নম্বর কিয়ামত হচ্ছে মানুষের কিয়ামত। যেমন তুর্কিদের সঙ্গে, যেমন মুসলমানের সঙ্গে আর মুসলমানদের সঙ্গে মঙ্গলদের যুদ্ধ হয়েছিল। এই যে কিয়ামত, জাতি জাতি যুদ্ধ, একের জাতি আর এক জাতির উপরে যুদ্ধ করেছে, মারামারি করেছে। এখন যেমন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে, প্রতিদিন 100, 150, 200 করে মানুষ মরে যাচ্ছে। যারাই মরে যাচ্ছে তারাই কিয়ামতে দাঁড়াবে, তারাই কিয়ামতে তাদের লেগে কিয়ামত হয়ে যাচ্ছে। জাতির কিয়ামত হয়ে গেল। আর 3 নম্বর হচ্ছে কিসের কিয়ামত? 3 নম্বর হচ্ছে মানুষের কিয়ামত। হঠাৎ করে মানুষটা মরে গেল, যখনই মানুষটা মরে যাবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটার কিয়ামত শুরু হয়ে গেল। মানুষ মরবে, কিয়ামতে দাঁড়াবে। জাতি জাতি মারামারি হলে মানুষ মরবে, কিয়ামতে দাঁড়াবে। মানুষ নিজে মরে গেলে, মরে যাওয়ার সাথে সাথে সে বান্দা কিয়ামতে দাঁড়াবে। তাহলে মানুষ মরাটা সাথে সাথে কিয়ামতে দাঁড়ানো। এবার আপনারা বলেন, আপনারা কি জানেন কে কবে কখন মরবে? এটা কি কেউ জানে? আল্লাহ 5টা জিনিস, আল্লাহ রাসূল বলছে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মায়ের পেটে কি বাচ্চা আছে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমন বাচ্চা আছে, বলতে পারবে কি পারবে না, শুনতে পাবে কি পাবে না, কানা না ভালো, এ কোন পৃথিবীর ডক্টর জানে না, কোনো মেশিন কাজ করবে না, কোনো ফটোতে আল্ট্রাসোনোগ্রাফি করে ইউএসজি করে ধরা যাবে না। এই নবীর উম্মতিরা, মায়ের পেটে কি বাচ্চা আছে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। তৃতীয় নম্বর হচ্ছে মানুষ
কি খাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। চতুর্থ নম্বর হচ্ছে কোথায় কখন কতটা পানি হবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর কবে কখন কোথায় মানুষ মরবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের মরা খুব নিকটে হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। ইকতারাবাতিস সাআ বলে আল্লাহ এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। আমাদের মরার আগে আগে হাক্কানি আলেম তালাশ করে ফেলতে হবে, তাদের রাস্তা অনুযায়ী সোজা রাস্তা ধরতে হবে। সোজা রাস্তায় থেকে যেখানেই মরবে আমার আল্লাহ পাক মরার সাথে সাথে কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেবে। বুঝতে পারলে? তাহলে কিয়ামত দূরে না কাছে? পরশুদিন দেখছিলাম, আজকে না কালকে, এই রামপুরহাট বলে একটা বীরভূমে জায়গা আছে না, আমি ওর ওপর দিয়ে মালদায় যাই, অনেকবার গিয়েছি রামপুরহাটের ওপর। ওখানে বোম মেরে 12 জনকে না কজনকে মেরে দিয়েছে, শুনেন না? আচ্ছা ওটা তো হলো, ও তো বোম মেরেছে বলে মরেছে, ছাড়ে। খেলছিল একটা লোক 3 দিন আগে, ফুটবল খেলে। আপনার এলাকার লোক ফুটবল খেলে? এখানেই মনে খেলাটা হয় নাকি? এখানে হয় না? বাচ্চারা ফুটবল খেলে না? টুর্নামেন্ট চলছিল ফুটবল খেলা। ফুটবল খেলতে খেলতে একটা জওয়ান ছেলে মরে গেছে, হিন্দুদের ছেলে ছিল। ফুটবল খেলতে খেলতে কি হয়ে গেল বলেন? সে যখন ফুটবল খেলতে নামছিল, সে কি মরবে জানে? যদি বলে সে কি জানে? সে জানে না। ফুটবল খেলতে খেলতে লোকটা মরে গেল। ওরম বস থাকতে থাকতে মরে যাবে। বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারলেন? কি ওইটা কমিটির মানুষ নাকি? কোথা নামবে? এখানে জায়গা আছে না? আরে মিয়া, আপনি কেন ডিস্টার্ব করছেন? কে ওই মানুষটার নাম কি? চাচাজির নাম কি? ভাইয়ের নাম কি? এ ফারুক ভাই, এ ফারুক মিয়া, নাবান নাকি? নাবার বসার জায়গা আছে ওখানে? পেছনে পেছনে আপনি অজে ডিস্টার্ব করেন। হয়ে গেছে, আর অল্প সময় বাকি আছে, দেখতে দেখতে হয়ে যাবে। যেমন দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে যাবে, আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ দেখতে দেখতে মওত হয়ে যাবে। কথা ঠিক আছে? দেখতে দেখতে কি হয় বলেন? মওত। রাগ করছেন না তো আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, হঠাৎ মওত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে, কেউ বাঁচতে পারবে না, বাচ্চা থেকে মুরব্বি কেউ বাঁচতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাস্তায় চলে আসতে হবে, আল্লাহ রাস্তায় চলে আসতে হবে, আল্লাহ রাস্তায় ফিরে এসে আল্লাহ রাস্তাকে ধরতে হবে, সোজা রাস্তা ধরতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আলেম যদি খুঁজে না পায়, আমরা কি করব? আমরা কি করব? আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি আলেম খুঁজে না পান, এটা আপনাকে খুঁজতে হবে, এটা মাথায় রাখতে হবে, আলেম তালাশ করতে হবে, খেয়ালে রাখতে হবে, দেখতে হবে কার মুখ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, খেয়াল রাখতে হবে, কার কথা শুনে দিল জিন্দা হয়, মুর্দা দিল জিন্দা হয়, এসব খেয়াল রাখতে হবে। আর যতদিন না আলেম খুঁজে পাচ্ছেন, আমি আপনাদের চলাকে আরো সহজ করে দিয়ে বলে দিয়ে যাই, আপনার চলাকে আরো সহজ ভাবে বলে দিয়ে যায়। আল্লাহ যে মাকামে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই মাকামে আল্লাহ বলেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মানে কি? কুরআন শরীফের উসুল হচ্ছে, কুরআন শরীফের উসুল হচ্ছে প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, যত আয়াত কুরআন শরীফ একদিক দিয়ে পড়বে, প্রশ্ন হবে, উত্তর দেবে, প্রশ্ন হবে, মানে প্রথমের আয়াতগুলো শেষের আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করে আমার আল্লাহ তারপরেই বলেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, দোয়া চাচ্ছে আল্লাহ সঠিক রাস্তা দেন। তারপরে আল্লাহ আবার দোয়া চাচ্ছে, আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও। কি দোয়া চাও? আল্লাহ
যাদের উপরে কারাম ও ফজল করেছেন, যাদের উপরে রহমত করেছেন, আল্লাহ আপনি আমাদের করে তারা যে আপনার রহমত পেয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি আমাকে আমাদের করে সেই রাস্তা রাহি করেন, সেই তাদের রাস্তা দেন, তাদের রাস্তা দেন, তাদের দলভুক্ত করে দেন। এর উম্মত উম্মতিরা আল্লাহ যাদের উপর রহমত কারাম করেছে, আমরা প্রতিদিন দোয়া চাই আল্লাহ তাদের রাস্তা আমাদের করে দেন। আর আমার আল্লাহ আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে পরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলে এটা আল্লাহ ওয়াজি করে দিয়েছে যে সঠিক রাস্তাটা আল্লাহর নেক বান্দাদের রাস্তা। খুব ভালো করে বোঝো, সঠিক রাস্তা সোজা রাস্তা কোনটা? আল্লাহ যাদের উপর রহমত কারাম করেছে তাদের রাস্তাটাই সঠিক রাস্তা। কাদের রাস্তা? যেমন আমরা বলি, আমার সাথে সাথে বলেন ওমরে ফারুক, তারপরে কি যেটা বলে ওমরে ফারুক কি বলে রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানে যে আল্লাহ ওমরে ফারুকের উপরে রাজি হয়ে গেছে। কে গেছে বলে? শুনছেন আপনারা? বুঝতে পারছেন আমার কথা? ওমরে ফারুক হুজুরের উপরে কে রাজি হয়ে গেছে? আল্লাহ রাজি হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু রাজি হয়ে গেছে। এবার বলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার মানে বড় পীর সাহেব আল্লাহ পাক কি করেছে? রহমত করেছে। কি করেছে বলেন? রহমত করেছে। তাহলে আল্লাহর রহমত, আল্লাহ পাকের রাজাই হাসিল করে আল্লাহর ওলিরা সাহাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের ঘরে দোয়া চাওয়াচ্ছে যে তোমরা দোয়া চাও যে তিনারা যে রাস্তায় চলেছে তোমরাও যেন সেই রাস্তায় চলতে পারো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আমরা এক নম্বর আমাদের টার্গেট থাকবে আল্লাহর ওলি খুঁজবো, আর দ্বিতীয় নম্বর টার্গেট যতদিন না খুঁজে পেয়েছি আল্লাহর ওলিদের রাস্তায় চলবো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ। কারো মনে কোনো সন্দেহ যাচ্ছে না? কথা ঠিকই বলছি তো না ভুলভাল বলছি? ঠিকই আছে তো? আল্লাহর ওলিদের রাস্তা। আল্লাহ নেক বান্দা কারা? ওই ওলিরা। কাদের উপর রহমত করেছে? খাজা হুজুরের উপর আল্লাহ রহমত করেছে বলেই তো খাজা মাইনুদ্দিনের রস শুনে একটা দুটো নয়, হুজুরের রস শুনে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুজাদ্দিদ জামানের উপর আল্লাহ রহমত বর্ষণ করেছে। এজন্যই তো মুজাদ্দিদ জামানের ওসিলাতে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। নূর আহমদ নিজামপুরী কারামত আলী জোরের উপর আল্লাহ রহমত করেছে। এজন্যই তো তিনাদের ওসিলায় এই বাংলার বুকে, এপার বাংলা ওপার বাংলা, গোটা বাংলার বুকে একটা দুটো নয় 7 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান। যদি রহমত না থাকতো কোনদিন এরকম কাজ করতে পারতো? জুনায়েদ গলা শিরা ছিঁড়ে ফেললো না, একজন মুসলমান হবে কি সন্দেহ আছে? আর তিনাদের অসংখ্য মুসলমান বসত কাফের হয়ে। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের মজলিসে বসত কাফের হয়ে, যখন বসত তার পছন্দ ছিল কাফের কুফরির গলিগুলো ভালো লাগতো, যখন উঠতো পুরা ভুলে গিয়ে মদিনার গলি ভালো লাগতো। রাসূলুল্লাহকে পছন্দ করতো। জোরে বলো কিসের রাসূল? আল্লাহ রহমত করেছে তাদের, আল্লাহ দয়া করেছে তাদের। তাহলে সাহাবা হুজুরদের রাস্তা, আল্লাহর নেক বান্দাদের রাস্তা, আমাদের রাস্তা, সেই রাস্তা ধরতে হবে। কেন ওই রাস্তাটাই সোজা রাস্তা, ওই রাস্তায় সোজা রাস্তা। ওলিরা তালাশ করেছে না করেন আলেমদের? জোরে বলে ওলিরা আলেমদের তালাশ করেছে না? তাহলে আমরাও তাদের রাস্তায় থাকলে আমাদের একটা কাজ এমনিতেই থাকবে, যেটা তালাশ করা ওলি। আর যতক্ষণ না তালাশ পাচ্ছি আমরা সকলে কি করব বলেন? আল্লাহ নেক বান্দাদের রাস্তা ধরব। এবার প্রশ্ন যে আল্লাহর নেক বান্দাদের রাস্তা, হ্যাঁ প্রশ্ন জাগতে পারে যে কেন খাজা হুজুরের কাছে পাঠাচ্ছেন? ডাইরেক্ট কোরআনে পাঠালেই তো হয়। কথা ঠিক না ভুল বলেন? একদল তো আছে তারা শুরু বলে কোরআন হাদিস, কোরআন হাদিস আছে না নেই? হ্যাঁ বলে কোরআন হাদিস দেখাও, কোরআন আছে না নেই? প্রশ্ন তো জাগতে পারে যে কেন কেন খাজা হুজুর বড় পীর সাহেব মুজাদ্দিদ জামান পীর ফকিরের কাছে পাঠাচ্ছ? দরবেশের কাছে কেন পাঠাচ্ছ? ডাইরেক্ট কোরআনে গেলেই তো সমাধান পাওয়া যাবে। এটা আমাদের ভুল চিন্তা ভাবনা। এটা আমাদের কি চিন্তা ভাবনা বলেন?
কুরআন পড়লেই যে সবাই হিদায়াত হয়ে যাবে এটা চিন্তা ভাবনা সহি না ভুল বলেন? ভুল। সূরা বাকারাতেই আল্লাহ বলেছে, দেখে নেবেন, সূরা বাকারাতেই বলছে যে আমি কুরআনে কিছু কিছু উদাহরণ দিই। কি দিই বলেন? উদাহরণ দিই। এই উদাহরণ দেখে কিছু মানুষ গুমরাহ হয়ে যায়, কিছু মানুষ মুমিনদের ঈমান আরো বেড়ে যায়, তারা হিদায়াত হয়ে যায়। কুরআন পড়ে অনেকে গুমরাহ হয়, কুরআন পড়ে আবার হিদায়াত হয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কুরআন পড়ে গুমরাহ হয়, আবার কুরআন পড়ে সূরা বাকারার মানে দেখবেন, পড়বেন, আপনারা পেয়ে যাবেন। অনেকে গুমরাহ হয়, অনেকে আবার কি হয় বলে? হিদায়াত হয়। আচ্ছা, কুরআন শুরুতেই আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এর মানে কি? এই কুরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ অবকাশ নেই বলে নিয়ে আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন। কাদের জন্য? পরেজগারদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহর ওলিরা। মুত্তাকি কারা? আলেমরা, হাক্কানি আলেমরা মুত্তাকি। হাক্কানি আলেমরা মুত্তাকি। যারা জাহিরি আলেম তারা মুত্তাকি না, যারা জাহিরি বাতিনি আলেম তারা মুত্তাকি। জাহিরি আলেম নামাজ পড়লাম দেখলেন এখানে, দেখেন আপনি দেখেছেন নামাজ। জাহিরি আলেম যদি সত্যিকারের শুধু জাহিরি আলেম থাকে তাহলে এই সবার সামনে নামাজ পড়বে আর ফজরের সময় রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাটে। শুনছেন আপনারা? এরা কি মুত্তাকি? যে সবার সামনে নামাজ পড়ে আর ঘরে থাকলে নামাজের ধার ধারে, এরা কি মুত্তাকি? না। আল্লাহ বলছে কুরআন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ কুরআন থেকে আলেমদের কাছে পাঠাচ্ছে, আল্লাহ কুরআন থেকে আলেমদের হাক্কানি নেক বান্দাদের রাস্তা ধরাচ্ছে। আর আল্লাহ কোরআনে বলছে এই কোরআনে কাদের জন্য ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের জন্য। এই কোরআনে আল্লাহ বলছে কোরআন অনেককে গোমরাহ করে দেয়, কোরআন অনেককে হিদায়াত করে দেয়। তুমি যদি কুরআন, তুমি যদি মুত্তাকি না হও, আল্লাহ মাফ করেন, আমরা কুরআন সব বিশ্বাস করি, মুত্তাকি যদি না হও, কুরআনের সবকিছু বুঝার ক্ষমতা তোমার বলেন সব কোরআনের আয়াত বুঝার ক্ষমতা তোমার নেই, সব আয়াত বুঝার ক্ষমতা তোমার নেই। তাহলে আল্লাহ আমাদের ঘরে ওলিদের কাছে পাঠাচ্ছে না পাঠায় না? আলেমের কাছে পাঠাচ্ছে না পাঠায় না? জোরে বলেন না। আলেমের কাছে পাঠাচ্ছে পাঠায় না? কুরআন থেকেও হিদায়াত পাওয়া যায়, আবার ওলিদের কাছ থেকে, নেক বান্দাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকেও হিদায়াত পাওয়া যায়। তাহলে হিদায়াত পাওয়ার রাস্তা কটা হলো? দুটো, একটা কুরআন আর একটা মুত্তাকি নেক বান্দা, আল্লাহ পাকের পরেজগার ওলি বান্দা, আলেম মিন্না দুন্না ইলমা, যাতে করে আল্লাহ খাস ইলম দিয়ে তাদের কাছে হিদায়াত পাওয়া যায়। দুটো রাস্তা হলো। কেন? কেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এর উম্মত উম্মতিরা যদি ফিকির করেন, চিন্তা করেন, তাহলে কথাই বুঝতে পেরে যাবেন। আপনি দাড়ি চাচা হন, আপনি নামাজি হন, আপনি বেনামাজি হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি ইহুদি হন, আপনি নাসারা হন, আপনি জৈন হন, আপনি যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমার আল্লাহ চায় আপনারা সবাই ভালো হয়ে যান। আল্লাহ আপনাদের করে সবাইকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। এই মুসলমানের ছেলেরা জান্নাত দিতে চায়, আমার আল্লাহ আমাদের করে জাহান্নামে ফেলতে চাই না, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। এজন্যই তো আল্লাহ বলছে আমাকে ধার দাও, আমাকে ধার দাও, কারজান হাসানা উত্তম ঋণ দাও। এজন্যই আমার আল্লাহ বলছে কে আছে আল্লাহকে ধার দেবে? কি মনে হচ্ছে আল্লাহ তোমার পয়সা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো কারণ কবি কি নয়, কেন আল্লাহ ধার চাইছে? আমার আল্লাহ বলছে ধার এজন্যই দাও যাতে করে আমি আল্লাহ তোমাদের উপরে কিয়ামতের ময়দানে রহম করি, এটাকে আমি আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিতে পারে। আমাদের জান্নাত দিবার লাগে কুরআন পাঠিয়েছে, হুজুর পাঠিয়েছে, নবীন পাঠিয়েছে, সিদ্দিকীন পাঠিয়েছে, সুহাদা পাঠিয়েছে, সালিহিন পাঠিয়েছে, দিন পাঠিয়েছে। আল্লাহ কত রকম ভাবে আমাদের করে হিদায়াতের জন্য জারিয়া করেছে। এই মুসলমানের ছেলেরা আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ চায় বান্দারা জান্নাতি হয়ে যায়। ভাই কুরআন থেকে জান্নাত পাক, না হলে আলেমের কাছ থেকে জান্নাত পাক। এবার আমি আপনাদের করে বলে দিয়ে যায়, কুরআনকে জিজ্ঞাসা করে দেখেন জান্নাত পাওয়ার রাস্তা কি, আল্লাহ পাওয়ার রাস্তা কি, ফালা পাওয়ার রাস্তা কি, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি, পুলসিরাত পাওয়ার রাস্তা কি, কবরে পাওয়ার রাস্তা কি? কুরআনকে জিজ্ঞাসা করে দেখেন। কুরআন বলছে কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন হাবিবুল্লাহর গোলামি করে, যারা হাবিবুল্লাহর গোলামি করবে আমি আল্লাহ তাদের করে ভালোবাসবো। তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ কোরআনে কি বলছে? হাবিবুল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা, কোরআনে আল্লাহ বলছে হাবিবুল্লাহ জান্নাত পাওয়ার রাস্তা, কোরআনে আল্লাহ বলছে হাবিবুল্লাহ আখিরাত পাওয়ার রাস্তা, আল্লাহ কোরআনে বলছে হাবিবুল্লাহ। এবার আল্লাহর ওলিদের কাছে যাও, খাজা মাইনুদ্দিনের কাছে যাও, খাজা মাইনুদ্দিনকে জিজ্ঞাসা করো করে আল্লাহ পাবো। খাজা মাইনুদ্দিন চিশতি বলে আল্লাহ পাওয়ার রাস্তা হাবিবুল্লাহ। প্রফেসর আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ পাওয়ার রাস্তা হাবিবুল্লাহ। মুজাদ্দিদ আল-বিসানি বলে আল্লাহ পাওয়ার রাস্তা। আমি এলাহানে হাত দিয়ে দেখেছি আল্লাহ পাওয়ার রাস্তা হাবিবুল্লাহ। সিফাতুল ওয়াইসিকে জিজ্ঞাসা করে দেখো, সিফাতুল ওয়াইসি বলে কার চাহে ইশকে খুদা কাহি বাজা শৌকে पैर মেহমদি। যদি আল্লাহর ভালোবাসা হাসিল করতে চাও ফিরোজা সে মুস্তাফার पैरवी করে যাও। তাহলে আল্লাহর কোরআন বলে হাবিবুল্লাহর কাছে যাও, আল্লাহর ওলিরা বলে হাবিবুল্লাহর কাছে যাও। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ বলে তোরা হাবিবুল্লাহর গোলাম হয়ে যা, ওই কোরআন থেকে গোলাম হ। তাহলে হাক্কানি আলেমের মাধ্যমে মুস্তাফার গোলাম হ। যারা মুস্তাফার গোলাম হয়ে যাবে আমার আল্লাহ নিজে তাদের ভালোবাসবে। মুসলমান খবরদার, কারো মনের ভিতরে যেন এই সন্দেহ না ঢোকে জুনায়েদ বসে বসে আল্লাহর ওলিদের কাছে পাঠাচ্ছে মানে তাদের কাছে রেখে দিচ্ছে না। কোন হাক্কানি পীর, কোন হাক্কানি আলেম, কোন হাক্কানি ওলি, কোন আল্লাহর নেক বান্দা কোনদিন মানুষকে নিজের কাছে রাখতে চায় না। আল্লাহর ওলিদের কাজই হলো মানুষকে শিখিয়ে পড়িয়ে মুস্তাফা হুজুরের কাছে পৌঁছে দেওয়া। আর হুজুরও কোনদিন উম্মত নিজের কাছে রাখতে চাই না। আমার হুজুর পাকের কাজ হলো উম্মতকে তৈরি করে ফানাফিল্লাহ করে দেওয়া। হ্যাঁ, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। ওলির কাছে যাও, মুস্তাফার কাছে নিয়ে যাবে। যখন মুস্তাফার কাছে পৌঁছাবে মুস্তাফা ধরে তোমাকে আল্লাহর সাথে মিলিয়ে দেবে, আল্লাহর সাথে মিলিয়ে দেবে। এটাই রাস্তা, এটাই সোজা রাস্তা, এটাই সঠিক রাস্তা, এটাই সঠিক রাস্তা, এটাই সহি রাস্তা। এছাড়া অন্য কোন জায়গায় গেলে আল্লাহর কসম আল্লাহ পাবে না, আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহর গোলামির রাস্তা। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমি আজকেই মাকে বলছিলাম, হ্যাঁ, আবু বকর সিদ্দিকের কথা। আমার দাদু জানে রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিক। এমনি শাহজাহান ইন্তেকাল হয়েছে, কথাবার্তা হচ্ছে, আলোচনা তো হয়, হতে হতে দেখছিলাম শাহজাহান মুখটা খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর। অনেকদিন ধরে রোগ জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন। হাদিস পাকে এসেছে কোন মত ভালো, হঠাৎ মতের থেকে রোগগ্রস্ত অবস্থায় মত ভালো। আল্লাহ সুযোগ দেয়। হঠাৎ করে একটা রড উড়ে এসে বুকের মধ্যে ঢুকে গেল, তওবা পড়ার সময় ক্যান্সার হয়ে গেছে, তুমি রক্ত বমি করছো, ধুকছো, এখানে সুযোগ এসে গেলে যত পারো তওবা তুল্লাহ করে আল্লাহ মাফ করে। কথা ঠিক না ভুল বলেন? তাই বলছিলাম যে আবু বকর সিদ্দিকের আওলাদ কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিকের হুজুর বলেছেন সারা বিশ্বের যত সাহাবা, যত তাবিঈন, যত তাবা তাবিঈন, যত আইমায়ে দ্বীন, যত মুহাদ্দিসিন, যত মুফাসসিরিন, ওলি, দরবেশ, গওস, কুতুব, আবদাল, আবেদ, জাহেদ, মুত্তাকি, মুখলিস, মুখলাস, সমস্ত আল্লাহর নেক এমনি মুমিন সমেত সবাইয়ের আমল একটা গানি পাল্লায় তুলে দাও। আর আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আরেকটা গানি পাল্লায় তুলে দাও। আবু বকর সিদ্দিকের আমল ভারী হয়ে যাবে। ওমরে ফারুকের একটা সহিহ হাদিস, ওমরে ফারুকের ব্যাপারে বলা হয়েছে যে ওমরে ফারুকের জীবনের সমস্ত আমল, আবু বকর সিদ্দিকের মাত্র একটা আমল। বুঝতে পারছেন? আচ্ছা, আবু বকর সিদ্দিক হুজুর থেকে বড় কেউ হতে পারবে না?
নাউজুবিল্লাহ। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের সেরা কে? আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যদি হুজুরের জীবনী খুলে দেখেন, আবু বকর সিদ্দিক হুজুরের একটা সাওয়ানে উমরি আছে না নেই? হুজুরের জীবনী আছে না নেই? হুজুরের জীবনের চলাফেরা, কিভাবে জীবন যাপন করেছে আছে না নেই? আপনি আবু বকর সিদ্দিক হুজুরের জীবনে দেখেন, হুজুরের জীবন খুব সাদামাটা জীবন ছিল। কি ছিল বলেন? খুব সাদামাটা। হুজুর খুব সাদামাটা জীবন করেছে। খবর নিয়ে দেখে যান, কিন্তু রাসূলুল্লাহর গোলামিতে কোনো কমতি রাখে নাই। আবু বকর সিদ্দিক সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় গোলাম, হাবিবুল্লাহ সেরা গোলাম ছিল। একবার জোরে বলুন। হুজুরের দরবারে সবচেয়ে বড় গোলাম আবু বকর সিদ্দিক ছিল। একবার জোরে বলুন। এজন্য আল্লাহ পৃথিবী বিখ্যাত আবু বকর সিদ্দিকের ইজ্জত বড় করে দিয়েছে। পৃথিবীর সেরা আবু বকর সিদ্দিক। মুনাফিক যারা হয়, আবু বকর সিদ্দিকের কথা শুনলে মন খারাপ খারাপ, বুকে কষ্ট। যারা মুনাফিক হয়, এই চারজনের মহব্বত কোনোদিন একদিনে ঢুকাতে পারে। মুনাফিকের দিলে খুলাফায়ে রাশিদিন চারজনের মহব্বত কোনোদিন দিলে ঢুকাতে পারবে না। আর যারা মুমিন হয়, চারজনেরই মহব্বত দিলের মধ্যে একত্রিত করে রেখে দেয়। একবার জোরে বলে। তাদের দিলে আবু বকর সিদ্দিকের মহব্বত আছে, ওমরে ফারুকের মহব্বত আছে, উসমান গনিরও মহব্বত আছে, মাওলা আলীরও মহব্বত। আর মুনাফিকদের মনে কেউ আবু বকর সিদ্দিককে মহব্বত করে, ওমরে ফারুক, কেউ ওমরে ফারুককে মহব্বত করে, উসমান গনি, কেউ উসমান গনিকে, কেউ শুধু আলীকে মহব্বত করে। এই তিনজনকে বলে নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বলতে পারছি না, এমন এমন কথা বলে, আছে না নেই বলে? এরা হচ্ছে মুনাফিক। আর যারা মুমিন হয়, তারা এই চারজনের মহব্বত দিলে একত্রিত রেখে দেয়। একবার জোরে বলে। তাহলে এই সাহাবা হুজুররা, সাহাবাদের থেকে বড় ওলি কেউ আছে নাকি? সাহাবাদের থেকে বড় আল্লাহর মাহবুব বান্দা কেউ আছে? সারা পৃথিবীর সমস্ত কুতুব আবদালকে জড়া করে দাও, আর সাহাবাদের জুতো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলো আর একটা পাল্লায় দিয়ে দাও। পৃথিবীর আল্লাহর ওলিরা একদিকে, সাহাবাদের উটের পায়ের ধুলো একদিকে। এই উটের পায়ের ধুলোর ধারে কাছে কোনো আল্লাহর ওলি যেতে পারবে না। একবার জোরে বলুন। এত বড় মাকাম সাহাবাদের আল্লাহ দান করেছে। কিসের জোরে? কারো ঘাড়ে মাজাল আছে যে বলে দেবে নামাজের জোরে সাহাবা হয়েছে, রোজার জোরে? হ্যাঁ, না। সাহাবারা একমাত্র ইজ্জত আল্লাহ পাক দান করেছে সাহাবাদের। কিসের জন্য? সাহাবারা নিজের চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখে মেনে নিয়েছে, সাহাবাদের ইজ্জত বড় হয়েছে। গোলামি যে 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 ইয়া রাসূল, যে যাও যুদ্ধের ময়দানে যাও, যে ইয়া রাসূলুল্লাহ, যাও জায়গায় যাও, যে ইয়া, যাও খেলাফত করবে, যাও যাও। মুতার যুদ্ধে 1 লক্ষ মানুষ, কত? 1 লক্ষ। মুতার যুদ্ধে 1 লক্ষ ইহুদি, এই গায়ের কম 1 লক্ষ। 3000 সৈন্য দিয়ে রাসূল বলে যাও যুদ্ধ করো। কোথায় 1 লক্ষ, কোথায় 3000? সাহাবারা একবারও বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কম। কম না, হাবিব বলেছে হয় মরবো নালে জিতবো। খালিদ বিন ওয়ালিদের খবর নিয়ে দেখতে যাও। হ্যাঁ, ওখান থেকেই তো খালিদ বিন ওয়ালিদ হুজুরের আমার আল্লাহ লাকাব দিয়ে দিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। একবার খালিদ বিন ওয়ালিদ হুজুরের একদিন মাথার টুপি পরে যুদ্ধ করতে করতে মাথার পাগড়ি জমিনে পড়ে গেছে। হুজুর সেনাপতি ছিলেন, পাগড়ি তোলো। এই পাগড়ি তুলতে তুলতে অনেকজন শহীদ হয়ে গেছে। তখন একজন সাহাবা বলে, এই খালিদ বিন ওয়ালিদ, তুমি কি টুপি তুলতে তুলতে এত মানুষগুলোকে শহীদ করে দিলে? বলে, শোনো, খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের জোরে এত ফাতাহাত হয় না। খালিদ বিন ওয়ালিদের একমাত্র কিসের জোরে হয়? খালিদ বিন ওয়ালিদ এই পাগড়ির লেগে। বলে কেন? বলে এই পাগড়িতে রাসূলুল্লাহ একবার চুল কেটেছিল, সেই চুলটাই পাগড়ির মধ্যে সেলাই করে রেখে বিধিয়ে রেখে দিয়েছে। এই মুস্তাফা হুজুর পাকের চুলের ওসিলায় খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাকের হুকুম গোটা পৃথিবীর মানুষ চেনে। একবার জোরে বলে। এত ফুতুহাত হয়, জীবনে কোনোদিন হারে না। একবার জোরে বলে। সাহাবারা হুজুরের গোলাম ছিল। কিভাবে কিভাবে কেমন গোলামি করেছে আমি আপনাদের একটা হাদিস শুধু শুনিয়ে দিয়ে যাই, একটা হাদিস শুধু শুনিয়ে দিয়ে যাই, দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটা হাদিস শুনি। 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে বনু খুজাইমা বলে একটা গোত্র ছিল। বনু খুজাইমা বলে একটা গোত্র ছিল, সেই গোত্রে সুলা করাতে গেলেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি?
তাকবীর দেন, নারে তাকবীর। চুপ করেন তো সবাই, বসে থাকা লোক চুপ করেন তো, দাঁড়িয়ে থাকা লোক তাকবীর দেন, নারে তাকবীর। দেখেছে কেউ খেয়ালই নেই, ধ্যানই নেই। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, বসে থাকা লোক চুপ করেন, নারে তাকবীর। যারা রাস্তার উপরে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। ঘরে চলে যান, আল্লাহু আকবার, জোরে তাকবীর দাও। যারা রাস্তার উপরে যারা বসে আছেন তাকবীর দেন, নিচের লোক চুপ করে, নারে তাকবীর। ছি 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 ছি। এই জায়গাটার নাম কি? এটা কেষ্টপুরের বদলাম হয়ে গেল। হ্যাঁ, কথা ঠিক না বলবো? তোমাদের গ্রামের বদলাম হয়ে, আমি তো যে বলবো যে আওয়াজ নেই। আচ্ছা, নিচের লোকেরা একটু, আচ্ছা পেছনের লোকেরা একটু তাকবীর দেন তো, পেছনের লোকেরা, নারে তাকবীর। আল্লাহর সঙ্গে মজলিস ঠিক আছে কি? মজলিস ঠিক আছে না নেই? এই এরা গোলমাল করছে। এবার সবাই তাকবীর দেন, রাজি আছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব, আওলাদে মুজাদ্দিদ জামানগণ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা शहंशाह मदीना अस्सलातु वस्सलाम, शहंशाह मदीना अस्सलातु वस्सलाम। शहंशाह मदीना अस्सलातु वस्सलाम, शहंशाह मदीना अस्सलातु वस्सलाम। जीनते अरशे मुअल्ला, जीनते अरशे मुअल्ला, अस्सलातु वस्सलाम। शहंशाह मदीना अस्सलातु वस्सलाम, शहंशाह मदीना अस्सलातु वस्सलाम। बुध सिकन आया ये कहकर सर के बल बुध गिर पड़े, बुध सिकन आया ये कहकर सर के बल बुध गिर पड़े, बुध सिकन आया ये कहकर सर के बल बुध गिर पड़े। झूम कर कहता था काबा, झूम कर कहता था काबा, अस्सलातु वस्सलाम। शहंशाह अस्सलातु, शहंशाह मदीना अस्सलातु वस्सलाम। रब हबली उम्मती कहते हुए पैदा हुए, रब हबली उम्मती कहते हुए पैदा हुए, रब हबली उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया के बख्शा, रब ने फरमाया के बख्शा, अस्सलातु वस्सलाम। शहंशाह शहंशाह मदीना अस्सलातु वस्सलाम। सर झुका कर बाअदब इश्क़ रसूलुल्लाह में, सर झुका कर बाअदब इश्क़ रसूलुल्लाह में, सर झुका कर बाअदब इश्क़ रसूलुल्लाह में। कह रहा है हर सितारा, सितारा, अस्सलातु वस्सलाम। शहंशाह
शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम मोमिनों पर तेरा हो तुम अपने आका पर दरूद मोमिनों पर तेरा हो तुम अपने आका पर दरूद मोमिनों पर तेरा हो तुम अपने आका पर दरूद है फिरिश्तों का वजीफा अस्सलातु वस्सलाम शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका हो जुबा पर प्यारे आका हो जुबा पर प्यारे आका अस्सलातु वस्सलाम शहंशाहे शहंशाहे मदीना जीना दे अर्शे मुअल्ला जीना दे अर्शे मुअल्ला जीना दे अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम शहंशाहे शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्ली अला যে হাদিসটার কথা বললাম ওটা শুনিয়ে দিয়ে বিদায় চলে যাবে আমার পরে কেউ বিরক্ত হচ্ছেন না যার কথা বলি শোনে হাদিস সহিত শোনে হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু সাহাবারা কি মহব্বত করতেন কেমন গোলামি ছিল করতে দেখেন তো হুজুর পাক একদিন কি বললেন কোন গোত্রে গেলেন বললাম বনু খুজাইমা বনু খুজাইমা গোত্রে গেছেন সুলা করাতে মানে মীমাংসা করাতে গেছেন আসরের ওয়াক্ত কি বলেন সময় কি বলেন আসরের ওয়াক্ত আসরের ওয়াক্ত বিলাল হুজুর বলে ভাই আবু বকর হুজুর পাক তো কখন আসবে এখন কোনো ঠিক নেই আপনি যদি ইজাজত দেন আমি ইকামত দিয়ে দিই তাকবীর বলে দিই আপনি নামাজ ইমামতি করেন পড়ান আবু বকর সিদ্দিক বলেন ঠিক আছে তুমি ইকামতি দাও আমি নামাজ পড়াবো শুনছেন আপনারা আওয়াজ সেই অন্যদিকে খেয়াল হয়ে গেছে এটাকে শুনেলেন এটা তাহলে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে আজব কথা বলছি আজব হাদিস এটা শুনেন আপনারা শুনেছেন কি জানি না সবাই শুনতে নাও পারে শুনেলেন সেকেন্ড সাহাবারা কি মহব্বত করেছে সাহাবারা কি ভালোবেসেছে সাহাবারা কি মহব্বত করেছে হুজুরের কেমন গোলামি করেছে আবু বকর সিদ্দিক হুজুর নামাজ আরম্ভ করে দিলেন যখন নামাজ আরম্ভ করেছে আল্লাহু আকবার নামাজের মধ্যে ঢুকে পড়েছে তোমার আমার নামাজ না সাহাবাদের নামাজ সাহাবাদের নামাজ তীর মারলে তীর গিতে যায় ঘটনা শোনেন না তিনটে তীর লেগে গেল হাতে নামাজ ছাড়েনি বলে কেন ছাড়ুনি বলে এত মজা লাগছিল নামাজে দাঁড়িয়ে সূরাটাই এত মজা লাগছিল তীরের কষ্টের থেকে মজা বেশি লাগছিল যেন নামাজ ছাড়িনি জোরে আমরা কি করি যেদিকে মজা আমরা সেদিকে কাজ করি তীরের একটা কষ্ট আছে আর আয়াতের একটা মজা আছে নামাজের একটা মজা আছে সাহাবা বলে তীরের কষ্ট থেকে নামাজের মজা বেশি এজন্য তীরের কষ্ট ভুলে দিয়ে নামাজ পড়ছি একবার জোরে তোমার আমার নামাজ আবার নামাজ পড়াচ্ছে আরে বাবা সাহাবাদের সরদার পড়াচ্ছে মুসলমানের ছেলে তো খেয়াল করেন এর উম্মত উম্মতিও আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থাতে
নামাজ শুরু হয়ে গেছে আর হাবিবুল্লাহ এসে হাজির হয়ে গেছে। হাবিবুল্লাহ এসে ওই সময়তে সাহাবা হুজুরা সব লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। এমন অবস্থা হাবিবুল্লাহ এসে কি করেছে, হুজুর এসে আর সাফা ভেঙে ফেলেছে, সাফা ভেঙে ভিতরের মধ্যে প্রবেশ করেছে, সাফা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। যখনই ঢুকে পড়েছে, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে হালচাল পয়দা হয়ে গেছে, সাহাবাদের মধ্যে হালচাল পয়দা হয়ে গেছে। সাহাবারা হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দিয়েছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, মেরে মেরে বলতে আরম্ভ করেছে, এ আবু বকর সিদ্দিক সরে যাও। মুখে বলে হাত মেরে ইশারা করে বুঝাতে চাইছে, আবু বকর সিদ্দিক সরে যাও। আমিনা লাল এসে গেছে, তাহা এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, সাফিয়া মাসর এসে গেছে, সাকিয়া কৌসার এসেছে, সাফিয়া মাসর এসেছে, রাহমাতুল আলামিন এসেছে, হাবিবুল্লাহ এসে গেছে। এমন অবস্থাতে হাবিবুল্লাহ একটা একটা করে কাতার পার হয় আর গোটা মসজিদের সাহাবারা হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দেয়। এরকম যখন খুব শোরগোল আরম্ভ হয়ে যায়, খুব চিল্লাচিল্লি যখনই আরম্ভ হয়ে যায়, সাহাবা হুজুররা বুঝতে পেরে যায়। যখন বুঝতে পেরে যায়, সবাই হাতের উপরে হাত মারে। যখন আওয়াজ বেড়ে যায়, বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক নামাজ পড়তে পড়তে হুজুর বুঝতে পেরে গেলেন কিছু একটা হয়েছে, মনে হচ্ছে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর মুখ ঘুরিয়ে পেছন দিকে দেখে আমিনা লাল এসে গেছে, হুজুর পাক এসে গেছে। চার কদমে আবু বকরে, হুজুর পাকের কদমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাক মা কুরবান সেই রাসূলুল্লাহ এসে গেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর জায়গা ছেড়ে দিয়ে, ইমামতি জায়গা ছেড়ে দিয়ে আরম্ভ করেছে, পেছন দিকে আসতে আরম্ভ করেছে। যখনই পেছন দিকে আসে, পেছন দিকে আসার সঙ্গে সঙ্গে পেছন দিকে আসা, মাশাআল্লাহ আমার চাচা নারে তাকবীর, নারে তাকবীর। আওলা সাহাবা চাচা হুজুর পীর কেবলা, চাচা হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাহিদের জামান, আওলাদে মুজাহিদের জামান, চাচা হুজুর পীর কেবলা, নারে তাকবীর।